সো আগের দিন আমরা যে জিনিসটা দেখাচ্ছি। করেছিলাম সেটা হচ্ছে স্পেশাল রুটস অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা করছিলাম, এবং সেটা করতে গিয়ে আমরা দেখো কতগুলো প্রবলেম করেছিলাম। এই প্রবলেমটা করেছিলাম, সাতের দাগের প্রবলেমটা। সো ইফ আলফা বি দ্য ইমাজিনারি রুট অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার n minus 1 equals to 0 and n is a prime number, then prove that 1 minus alpha 1 minus alpha square dot dot 1 minus alpha to the power n minus 1 equals to n. এটা আমরা দুটো মেথডে করেছিলাম, মেথড 1 ডেরিভেটিভ এবং মেথড 2 x মাইনাস 1 দ্বারা ভাগ করেছিলাম। দেখবে আমরা দুটো মেথডে করেছিলাম। সাতের প্রবলেমটা যদি একটু খোলা হয়, মেথড টুতে পুরোপুরি যে ভুল এমন নয়। মেথড টুটা অ্যাকচুয়ালি এসকে মাপার বইয়ে করে দেওয়া আছে। এই মেথড টু এর সাহায্য নিয়েই করে আছে। মেথড ওয়ানটা আমি করেছি, এবং মেথড টুটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল এমনটা ভুল, কিন্তু মেথড টুটা এসকে মাপার বইয়ে করা আছে, তোমরা দেখে নিতে পারো। পেজ 251 এসকে মাপা, এবং এটাতে দেখবে মেথড টুটা করে দেওয়া আছে। ওরা অ্যাকচুয়ালি এই প্রসেসেই করেছে, এবং ভাগ করে জাস্ট এক্সপ্লেনেশন ভাগ করে পুট এক্স ইকুয়ালস টু 1 করছে। এবং আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের সাহায্য নিয়ে করেছি, আমরা ডেরিভেটিভের সাহায্য নিয়ে প্রমাণটা করেছি তার উপরের লাইন। ওকে, তারপরে আমরা যে কিছু আরো অঙ্ক করলেছিলাম, যে স্পেশাল রুটস এর আরো কিছু এক্সট্রা প্রবলেম, এরকম কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা নতুন কিছু প্রবলেম করি স্পেশাল রুটস এর। ওকে, করবো। ফার্স্ট আমরা চলে আসি নতুন কিছু প্রবলেম। ফার্স্ট একটা তোমাদের সালের কোশ্চেন করাই, যেটা সাতের অঙ্কটা করেছিলাম। সাতের অঙ্কটা দেখো করেছি। সাতের অঙ্কটা তোমরা যদি লক্ষ্য করো, দেখতে পাবে যে কোশ্চেনটা ছিল ইফ আলফা বি দ্য ইমাজিনারি রুট অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার n minus 1 and n is a prime number, then prove that 1 minus alpha 1 minus alpha square dot dot 1 minus alpha to the power n minus 1 equals to n. সো একই রকম টাইপের আরেকটা প্রবলেম আমরা করছি, যেটা সালে একই রকম পড়েছিল। If alpha 1 alpha 2 dot dot alpha n, if alpha 1 alpha 2 dot 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 alpha n are the roots of the equation, are the roots of the equation x to the power n plus x to the power n plus n a x plus b equals to 0, prove that alpha 1 minus alpha 2, alpha 1 minus alpha 2, alpha 1 minus alpha 3 dot 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 alpha 1 minus alpha n equals to n x to the power n alpha to the power n alpha 1, actually alpha 1 to the power n minus 1 plus a। তাহলে এই প্রবলেমটা তুমি যদি লক্ষ্য করো, তাহলে তুমি দেখতে পাবে যে বলেছে আলফা 1 আলফা 2 বা ডট ডট আলফা n আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x to the power n plus n a x, n into a into x প্লাস বি ইকুয়ালস টু 0। ওই সমীকরণ রূপ তোমাকে প্রমাণ করতে হবে আলফা 1 মাইনাস আলফা 2 ইন্টু আলফা 1 মাইনাস আলফা 3 ডট ডট আলফা 1 মাইনাস আলফা n ইকুয়াল টু n ইন্টু আলফা 1 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস a। তাহলে দেখো প্রমাণের মধ্যে আলফা 1 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, অর্থাৎ n ডিগ্রির পলিনোমিয়াল ছিল, সেটাতে প্রমাণের মধ্যে আছে n মাইনাস 1 ডিগ্রি একটা, মানে n ডিগ্রিটা থেকে n মাইনাস 1 ডিগ্রি যেতে গেলে অ্যাকচুয়ালি আমাকে ডেরিভেটিভটা কাজে লাগাতে হবে। সো n থেকে n মাইনাস ওয়ানে যেতে গেলে, n থেকে n মাইনাস ওয়ানে যেতে গেলে আমাকে ডেরিভেটিভটা ইউজ করতে হবে। সো আগের দিনের যদি কনসেপ্টটা ইউজ করা হয়, যেহেতু আলফা 1 আলফা 2 আলফা n ওই সমীকরণের রুট, তাহলে ওর ফ্যাক্টর আকারে লেখা যাবে। সো সলিউশন এটা পড়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি 2020-তে,
2000 সলিউশন। So given equation के जेहेतु root since alpha 1 alpha 2 dot dot alpha n are the roots of the equation since alpha 1 alpha 2 dot dot alpha n are the roots of the equation कौन equation root x to the power n plus n a x plus b equals to 0 আর যেহেতু root অতএব আমি লিখতে পারবো x to the power n plus n a x plus b সমান x minus alpha 1 যেহেতু alpha 1 root again x into x minus alpha 2 যেহেতু alpha 2 dot dot করে x minus alpha n লিখতে পারি। এখন আমি both side derivative করব with respect to x because n ডিগ্রি থেকে n minus 1 ডিগ্রি আছে এবং পুট করব দেখো প্রত্যেকটা টার্মে আলফা 1 আছে এবং পুট করব x equals to alpha 1 because বাঁ দিকের সমীকরণে আলফা 1 আছে ডান দিকটাও আলফা 1 আছে। সো যদি আলফা 1 যেহেতু আসে প্রত্যেকটা টার্মে আলফা 1 minus alpha 2 alpha 1 minus alpha 3 alpha 1 minus alpha n সেই জন্য আলফা 1 পুট করব। প্রথমে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x এবং পুট করব আলফা 1। তাহলে আমি বোথ সাইড এটা যদি ইকুয়েশন 1 কে এটাকে একটা ফাংশন ভাবো x minus alpha 1 টাকে একটা ফাংশন ভাবো এবং বাকিটাকে আরেকটা ফাংশন ভাবো। ওকে সো ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু আলফা 1 সো এটা লেখা যাবে আমি হ্যাঁ বলো স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্ক্রিনটা দেখতে পাচ্ছ শুভজিৎ বা সৈকত তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে রাজশ্রী দেখতে পাচ্ছ চোখে প্রবলেম হয়ে গেছে নাকি রাজশ্রী হ্যাঁ আচ্ছা তাহলে একবার লেফট করে একবার জয়েন করো তো। ওদের লাইন নাই আচ্ছা আচ্ছা একবার লেফট করে ওদের লাইন নেই তার জন্য হতে পারে। সো ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x করছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x we get differentiating with respect to x both side we get আমরা পাচ্ছি আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পাবো n x to the power n minus 1 plus n of a equals to প্রথমে x minus alpha 1 টাকে x minus alpha 1 into বাকিটার ডেরিভেটিভ জাস্ট ddx of বাকি টার্মটা লিখে দাও x minus alpha 2 x minus alpha 3 dot 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 x minus alpha n যেরকম আছে সেরকম রেখে দাও প্লাস বাকি টার্মটাকে রেখে x minus alpha 2 x minus alpha 3 dot dot করে x minus alpha n into first টার্মের ডেরিভেটিভ of a টার্ম a বলতে x minus alpha 1 so this is 1 তাহলে পুট করো this is equation 2 put x equals to 2 transition 1 with respect to x now put x equals to 2 put করো x equals to alpha 1 because প্রত্যেকটা টার্মে alpha 1 আছে তো পুট করব x1 alpha 1 now put x সমান alpha 1 we get in 2 put x সমান alpha 1 into we get in 2 we get আমরা পাবো কি পাচ্ছি দেখো এটা n into this is common নিলে alpha 1 to the power n minus 1 plus a এদিকটাতে প্রথম টার্মটা 0 যেহেতু x1 alpha 1 পুট করছো তাহলে এখানে পেয়ে যাবে alpha 1 minus alpha 2 alpha 1 minus alpha 3 dot 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 alpha 1 minus alpha n and this is the proof so alpha 1 minus alpha 2 alpha 1 minus alpha 3 dot 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 করে alpha 1 minus alpha n সমান n into alpha 1 to the power n minus 1 plus a এটা দেখো মেথড 1 এ প্রমাণ হচ্ছে মেথড 2 তে প্রমাণ করতে গেলে অসুবিধার মধ্যে সম্মুখীন হবে তুমি x minus alpha 1 দ্বারা যদি একে ভাগ করলে কঠিন হয়ে যাবে ব্যাপারটা সো এটা মেথড 1 এর অর্থাৎ ডেরিভেটিভ মেথডের সাহায্যে যদি আমরা মেথড 1 আগের দিনের অঙ্কটা দুটো মেথডেই সলভ করা যায় এটা শুধুমাত্র মেথড 1 এর থ্রু দিয়ে সলভ করা যাচ্ছে তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো দুটো মেথডেই এই কারণে করে রেখেছি যাতে যে প্রবলেমটা যখন সুবিধা মনে হবে আমরা সেই মেথডেই করব ওই ওই মেথডটা দিয়ে কি অন্য কোনো মানে প্রবলেমগুলো সুবিধা মনে হবে
আমার আমার তো মনে হচ্ছে এই মেথডটাই সব থেকে ভালো। একদম একদম আমারও তাই মনে হয়, এই মেথডটা সবসময় বেশি ইউজফুল। এই মেথডটা সবসময় বেশি ইউজফুল যখনই দেখবে এই জাতীয় অঙ্ক আছে, সো এই মেথডেই বেশি ইউজ করার চেষ্টা করো। এই মেথডটা সব থেকে বেশি হেল্পফুল, ডেরিভেটিভ মেথড, সেই জন্য আমি এটাকে ফার্স্ট মেথড হিসেবে চয়েস করেছি। সেকেন্ড মেথড যদি ফার্স্ট মেথডটা যদি না হয় তখন তুমি সেকেন্ড মেথডে ভাবতে পারো, কিন্তু ইন জেনারেল ফার্স্ট মেথডে সমস্ত প্রবলেম সুবিধা হয়। সো দিস ইজ দ্য কেস। এবং প্রবলেমটা খুব সহজ ছিল। এরকম টাইপের যখন প্রবলেম দেখবে তখন আগে একটু চিন্তা ভাবনা করবে, যখন সমস্ত রুটগুলো জানা থাকবে এবং ইকুয়েশনটাও জানা থাকবে, তখন তাদের প্রোডাক্ট ইকুয়ালস টু এরকম টাইপের প্রমাণ করে। এটা কোশ্চেনটা চেঞ্জ করে দিতে পারতো, এটা আলফা ওয়ানের জায়গায় আলফা 3 পুট করতে পারতো, আলফা 3 মাইনাস আলফা 1, আলফা 3 মাইনাস আলফা 2, আলফা 3 মাইনাস আলফা 4। তখন এক্স ইকুয়াল টু আলফা 3 ধরতে হতো। একদম কোশ্চেন চেঞ্জ করা যেতে পারে, পুট এক্স 1 পুট করে দিয়ে কোশ্চেন করে দিতে পারতো, বা অন্য কোনো ভ্যালু দিয়ে কোশ্চেন করা যেতে পারতো, পি দিয়েও বলবো, বা অন্য কোনো আলফা এন দিয়ে কোশ্চেনটা সেট করা যেত। সেটা কোশ্চেনটা চেঞ্জ করা যাবে কোনো রকম ভাবে। এবং মাপাতে যেটা করেছে সেটা ভুল আমি একবার বলছি না, মাপাতে যেটা করেছে সেটাও ঠিক আছে। সো কিন্তু এই মেথডটা সুবিধা, মাপাতে ওরা কি করেছে, এক্স মাইনাস ওয়ান করে জাস্ট ভাগ করেছে। তুমি দেখো সলিউশনটা যদি দেখো, তুমি দেখলে দেখতে পাবে ডেরিভেটিভ আমরা করেছি ঠিক আছে, কিন্তু মাপাতে সেকেন্ড মেথডটা ইউজ করেছে। 251 পেজ এসকে মাপা বই দেখলে অঙ্কটা আছে, এক্স মাইনাস ওয়ান তারা বুথ সাইড ভাগ করে দিচ্ছে, দিয়ে ডান দিকটা পেয়ে যাচ্ছে 1 এক্স এক্স স্কোয়ার ডট ডট 1 + x + x² ডট ডট x⁻n−1। ওকে, সো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম বলেছে, ইফ আলফা ইজ ইমাজিনারি রুট অফ দ্য ইকুয়েশন, if alpha be an imaginary root of the equation, be an imaginary root of the equation x⁻7 - 1 = 0, x⁻7 - 1 = 0, x⁻7 - 1 = 0, and find the equation whose roots are, find the equation whose roots are alpha plus alpha to the power 6, alpha square plus alpha to the power 5, দুটোর যোগফল দেখো 2 + 5 = 7, তাহলে এটা হবে alpha cube plus alpha to the power। Find the equation whose roots are alpha plus alpha to the power 6, alpha square plus alpha to the power 5, আমাদের alpha cube plus alpha to the power 4। তাহলে অঙ্কটা দেখেই বুঝতে পারছো যে যে আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6, আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5, আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার। সো এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি যখন ছিল তখন দেখুন, যখন বিদ্যাসাগর অনার্সে 1997 সালে কোশ্চেনটা পড়েছে, 2000 সালে কোশ্চেনটা পড়েছে, ইনফ্যাক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্সও কিন্তু এই কোশ্চেনটা অনেকবার পড়েছে, পরেও পড়েছে, বর্ধমানও এই কোশ্চেনটা অনেকবার পড়েছে। আমি সেই সালগুলো আমার এক্স্যাক্টলি জানা নেই, বহুবার কোশ্চেনটা পড়েছে। এবং পেজ নাম্বার অ্যাকচুয়ালি এসকে মাপা, পেজ 251 এসকে মাপা। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে কি বলতে চেয়েছে। তাহলে যেহেতু x⁻7 - 1 = 0, আমি যদি এটা ডি মোবিয়াস থিওরাম অ্যাপ্লাই করি, তাহলে আগের দিনের মতনই আমরা যখন স্পেশাল রুটস করেছি দেখতে পাবে, স্পেশাল রুটস x⁻n - 1 = 0 যদি সমীকরণে তুমি স্পেশাল রুটস দেখো, তুমি দেখতে পাবে x⁻n - 1 = 0, x⁻n = 1, x সমান আমি যে রুটগুলো পেয়েছিলাম সেটা হয়তো এই আলফা যদি cos 2π/n প্লাস i sin 2π/n ধরে নিই, তাহলে রুটগুলো হয় 1 আলফা, আলফা স্কোয়ার ডট ডট আলফা টু দি পাওয়ার n-1। তাহলে এখানে n যদি 7 হয় তাহলে রুট গুলো হবে 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউ ডট ডট আলফা টু দি পাওয়ার 6। সো আলফা যেহেতু ইমাজিনারি রুট এবং 7 যেহেতু প্রাইম নাম্বার, সো তুমি ডাইরেক্ট বলতে পারো দ্য রুটস আর 1 আলফা, আলফা স্কোয়ার ডট ডট আলফা টু দি পাওয়ার 6। বা তুমি যদি করতে চাও জাস্ট সলিউশন ডাইরেক্ট করতে চাও, আমরা জানি সেহেতু x⁻7 - 1 = 0, তাহলে x সমান আমি ডাইরেক্ট করে দিচ্ছি cos 2k π/7 ডি মর্গানস ল প্লাস i sin 2k π/7, এখানে k সমান 0 1 2 3 4 5 6।
ওকে, ফর কে সমান 0 সেটাকে যদি আমরা আলফা ধরি, ফর কে সমান 0, সো দিস ইজ অ্যাকচুয়ালি x সমান 1, ফর কে সমান 1, x সমান হয়ে যাবে cos 2π/7 প্লাস i sin 2π/7, and this is actually alpha সে, যদি আলফা হয় তাহলে বাকি রুটগুলো হবে কে সমান 2 হলে, ফর কে সমান 2, x সমান হয়ে যাবে cos 4π/7 plus I sin 4π/7, and this is actually alpha square, and dot 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 k সমান যদি, or k সমান যদি 6 হয়, x সমান হয়ে যাবে cos cos 12π/7 plus I sin 12π/7 সমান alpha to the power 6. So root গুলো পেয়ে গেলে, since 7 is prime and alpha actually imaginary root বলে দেওয়া আছে, so the roots of the equation x to the power 7 minus 1 are, so root of x to the power 7 minus 1 equals to 0 are a 1 alpha alpha square dot 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 alpha to the 6. ডাইরেক্ট হয়তো স্কিম আপনাদের বলে দেওয়া আছে, তুমি চাইলে ডাইরেক্টও করতে পারো, সিন্স বলে দেবে 7 ইজ প্রাইম এবং আলফা যেহেতু ইমাজিনারি রুট, আলফা অ্যাকচুয়ালি cos 2π/7 প্লাস i sin 2π/7, এবং রুটস গুলো হয়ে যাবে 1 আলফা আলফা স্কয়ার আলফা টু দি পাওয়ার 6 পর্যন্ত। তাহলে তুমি এটা থেকে বুঝতে পারছো যে আমি যদি একে ফ্যাক্টরাইজড করি, ফ্যাক্টর ফরম্যাটে লিখি, তাহলে এটা লেখা যাবে, অতএব x টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়ালস টু 0 যেহেতু রুট x সমান 1, সো x মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে, x মাইনাস আলফা যেহেতু রুট x মাইনাস আলফা ফ্যাক্টর হবে, আলফা স্কয়ার যেহেতু রুট তাহলে x মাইনাস আলফা স্কয়ার ফ্যাক্টর হবে, x মাইনাস আলফা কিউ ফ্যাক্টর হবে, x মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ফ্যাক্টর হবে, x মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ফ্যাক্টর হবে, x মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ফ্যাক্টর হবে, x মাইনাস আলফা টু দি পাওয়ার 5 ফ্যাক্টর হবে, and x মাইনাস আলফা টু দি পাওয়ার 6 ফ্যাক্টর হবে। এখন আমাকে তৈরি করতে হবে কেমন একটা ইকুয়েশন, কোশ্চেনটার দিকে যদি তুমি ভালোভাবে অবজারভেশন করো, তুমি দেখতে পাবে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে আলফা, যার রুট আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6। তো আমি চেষ্টা করব আলফা এবং আলফা টু দি পাওয়ার 6 কে এক কাছে যুক্ত করার, আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার 5 কে এক কাছে নিয়ে আসার, আর আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার কিউ কে এক কাছে নিয়ে আসার। সো আমি এই দুটো সমীকরণকে, এই দুটো টার্মকে যদি আমি এক কাছে নিয়ে আসি, আলফার সাথে কাকে নিয়ে আসবো কাছে, এই দুটো টার্মকে যদি এক কাছে গুণ করি, এই দুটো টার্মকে যদি এক কাছে গুণ করি, এবং এই দুটো টার্মকে যদি, তাহলে দেখো লিখতে পারবে, this line can be written as x to the power 7 minus 1 equals to 0, so x minus 1 into x square minus বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মিন্স আমি বলতে চাইছি ফার্স্ট টার্ম একটা টার্ম, যে ডেরিভেটিভ করে হ্যাঁ বলো, 1 পুট করে দিতে হবে, না ডেরিভেটিভ করে না 1 পুট করে দিতে হবে। না ডেরিভেটিভ না, আগে ইকুয়েশন, তোমাকে তো ইকুয়েশন তৈরি করতে বলেছে, এখানে প্রমাণ করতে বলেন, তোমাকে ইকুয়েশন তৈরি করতে বলেছে, এমন একটা ইকুয়েশন যার রুটস এটা, তাহলে এটা তৈরি করতে গেলে এটা কিন্তু আগের চ্যাপ্টারের অ্যাকচুয়ালি কনসেপ্ট লাগবে, কিসের, রেসিপ্রোকাল ইকুয়েশনের কনসেপ্টটা লাগবে। কিভাবে করছি জিনিসটা বুঝো, তাহলে আলফার সাথে আলফা টু দি পাওয়ার 6 এক কাছে করলে আমি করতে পারবো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, আমি দেখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মিন্স তোমরা বলো কি লেখা যাবে, বীজদ্বয়ের যোগফল মানে কি, আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6, আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6, এক্স মাইনাস 1 দ্বারা আমি এই পাশে ভাগ করে দিচ্ছি, এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করে দিচ্ছি, এক্স মাইনাস 1 দ্বারা এখানে ভাগ করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, মানে আলফার সাথে আলফা টু দি পাওয়ার 6 গুণ করলে আলফা টু দি পাওয়ার 7, বাট আলফা যেহেতু সমীকরণের রুট, তাহলে আলফা টু দি পাওয়ার 7 সমান কত, আলফা টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 1, তো আলফা টু দি পাওয়ার 7 যেহেতু 1, এটা হয়ে যাবে 1 ইন্টু এক্স, তারপরে পরের কেসটা, পরের টার্ম সেকেন্ড ব্র্যাকেট দিই, সুবিধা হবে, এক্স স্কোয়ার মাইনাস তারপরের দুটো টার্মকে এক কাছে করো, আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5 হোল ইন্টু এক্স প্লাস গুণ করলে সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস, মানে আলফা স্কোয়ার ইন্টু আলফা টু দি পাওয়ার 5 মানে আলফা টু দি পাওয়ার 7 মানে 1, এবং লাস্টের টার্ম এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল আলফা কিউ প্লাস আলফা টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস আলফা টু দি পাওয়ার 7 যেহেতু 1, so this is actually 1.
এই হচ্ছে ব্যাপার। তাহলে এবারে ভাগ করে দাও। তাহলে এক্স মাইনাস ওয়ানকে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 1 দ্বারা ভাগ করলে সব টার্ম পজিটিভ। সো এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান এটা লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস 1। এবার কি করব, বাঁ দিকটা যেহেতু দেখো একটা এটা হচ্ছে একটা কি টাইপের ইকুয়েশন, বাঁ দিকেরটা এটা ইকুয়েশনটা কি টাইপের ইকুয়েশন, রেসিপ্রোকাল ইকুয়েশন। কি টাইপের? ফার্স্ট টাইপ পলিনোমিয়াল বটে, ফার্স্ট টাইপ বটে, ফার্স্ট টাইপ ইভেন ডিগ্রি, মানে এটা স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম হলে কত ডিগ্রি দ্বারা ভাগ করি? অর্ধেক ডিগ্রি দ্বারা ভাগ করি, মানে 6 ডিগ্রি থাকলে বোথ সাইড কত ডিগ্রি দ্বারা ভাগ করতাম? রেসিপ্রোকাল ইকুয়েশন নিয়ে আসতে গেলে 3 ডিগ্রি দ্বারা। তাহলে 6 এর অর্ধেক কত? এক্সএস কিউ, 6 এর অর্ধেক এক্সএস কিউ। তাহলে বাঁ দিকটাতে আমি কি করবো না, এক্সএস কিউ দ্বারা ভাগ করবো। তাহলে ডান দিকটাতে প্রত্যেকটাকে এক্সএস কিউ দ্বারা ভাগ করা মানে প্রথমটাকে এক্স দ্বারা ভাগ করবো, তারপরেরটাকে এক্স দ্বারা ভাগ করবো, তারপরেরটাকে এক্স দ্বারা ভাগ করবো। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে আমি কি করবো না, বাঁ দিকটায় এক্সএস কিউ দ্বারা ভাগ করবো, ডান দিকটায় এক্স দ্বারা ভাগ করবো। বিকজ বাঁ দিকটা যেহেতু রেসিপ্রোকাল ইকুয়েশন, সো তাহলে বাঁ দিকটায় আমি এক্সএস কিউ দ্বারা ভাগ করবো, অর্ধেক ডিগ্রি স্ট্যান্ডার্ড ফর্ম আছে, ওটাকে এক্সএস কিউ দ্বারা ভাগ করলে ডান দিকটাও এক্স দ্বারা ভাগ করবো। তাহলে ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয় আমাদের ফরম্যাটটা তৈরি হয়ে যাবে। এক্সএস কিউ দ্বারা ভাগ করলে কি হবে, ডিভাইডিং, এটা যদি কেন এক্সএস কিউ দ্বারা ভাগ করবো বুঝতে পারছো, যদি এটা এক্স টু দি পাওয়ার 8 থাকতো দিয়ে তা প্লাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউ প্লাস এক্স প্লাস 1 থাকলে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতাম। এক্স টু দি পাওয়ার যদি 4 থাকতো তাহলে আমি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতাম। সো যেহেতু ডিভাইডিং both side dividing both side by x square divided x divided x cube in both side of equation 2 যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, দেখো x কিউব কি একটা বললে না, এক্স টু দি পাওয়ার 5 থাকলে কত দিয়ে ভাগ করবো এরকম কিছু একটা বললে না? না x টু দি পাওয়ার 5 থাকলে নয়, x টু দি পাওয়ার 8 যদি দিয়ে স্টার্ট হয়, সাপোজ x টু দি পাওয়ার 6 দিয়ে স্টার্ট হচ্ছে, যদি এটা x টু দি পাওয়ার 8 দিয়ে ইভেন অর্ডার থাকলে, ইভেন অর্ডার থাকলে x টু দি পাওয়ার 8 দ্বারা যদি স্টার্ট হতো x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতাম। রেসিপ্রোকালে যে রুলটা ছিল মনে পড়ছে কি বলছি, x টু দি বুঝতে পারছি, হাফ অর্ডার দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ তার অর্ধেক অর্ডার দিব, x টু দি পাওয়ার 4 দিয়ে স্টার্ট করলে x স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে এটা x কিউব। তাহলে এটা 6 থাকলে কত দ্বারা ভাগ করব, 6 থাকলে যেহেতু আছে রেসিপ্রোকাল স্ট্যান্ডার্ড ফর্ম আছে, তাহলে x কিউব দ্বারা ভাগ করব, x কিউব প্লাস x স্কয়ার, কিন্তু একবারে করে দিচ্ছি ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। x কিউব প্লাস 1 বাই x কিউবটাকে এক কাছে করো, ওকে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারটাকে এক কাছে করো, আর একটা কি আসবে ওটা টার্ম x প্লাস 1 বাই x, তাই তো x প্লাস 1 বাই x প্লাস 1, এদিকটা কি তাহলে কি হবে, এদিকটা কি হবে, প্রথমটাকে x দ্বারা ভাগ করছি, প্রথমটাকে x দ্বারা ভাগ করলে কি হবে, x লাস্টের টার্মটা আগে লিখছি, x প্লাস 1 বাই x মাইনাস আলফা প্লাস 1 বাই আলফা, তারপর একটা কি হবে একই রকম ভাবে x প্লাস 1 বাই x বিটা প্লাস 1 বাই বিটা, হবে না হবে না বিটা, সরি আলফা স্কোয়ার, সরি এটা ভুল করেছি ডান দিকটা ভাগ করলে কি হবে, তোমরাই বলো, প্রথম টার্মটাকে যদি x দ্বারা ভাগ করি তাহলে কি হবে, x প্লাস 1 বাই x মাইনাস কি হবে আলফা প্লাস কত, আলফা টু দি পাওয়ার 6, আলফা টু দি পাওয়ার 6, তারপরটা কি হবে x প্লাস 1 বাই x মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5, আর লাস্টের টার্মটা কি হবে x প্লাস 1 বাই x মাইনাস আলফা কিউব প্লাস আলফা টু দি পাওয়ার 4। অঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার মুখে, এবারে জাস্ট পুট করে দাও x প্লাস 1 বাই x সমান t, পুট x প্লাস 1 বাই x সমান t। সো
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হয়ে যাবে সমান টি স্কোয়ার মাইনাস টু অ্যান্ড এক্স এস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস কিউ, তার সূত্র হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউ মানে টি কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে থ্রি টি। সো উপরের ইকুয়েশন এটা যদি 3 বলো বাই 3 from 3, so from 3 we get আমরা পাবো tq minus 3t প্লাস তারপরটা কি ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে কি হবে t স্কয়ার মাইনাস কত t স্কয়ার মাইনাস 2, তো t স্কয়ার মাইনাস 2 প্লাস t প্লাস 1, তো এটা আসছে এদিকটা কি হবে t মাইনাস আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6 into t minus alpha square plus alpha to the power 5, t minus alpha cube plus alpha to the power 5. So this is actually t minus alpha plus alpha to the power 6. Okay, t minus alpha square plus alpha to the power 5, t minus alpha cube plus alpha to the power 2. And এই লাইনটা থেকে লেখা মানে তুমি এটা লিখতে পারবে this is actually tq minus 3t plus t মানে minus 2t আগে t স্কয়ার টার্মটা লিখো tq plus t square minus 3t plus t মানে minus 2p plus 1 minus 2 plus 1 মানে minus 1, so this is minus 1 সমান এটা লেখা যাবে p minus alpha plus alpha to the power 6, p minus alpha square plus alpha to the power 5 and p minus alpha cube plus alpha to the power 4. So ultimately বাঁ দিকটা হয়ে গেল এমন একটা ইকুয়েশন যার রুট, ডান দিকটা ছিল একটা টি এর 3 ডিগ্রির ইকুয়েশন, টি এর দেখো একটা 3 ডিগ্রির ইকুয়েশন, ডান দিকটা এইটা যদি ইকুয়েশন 4 বলো, ইকুয়েশন 4 এর ডান দিকটা থেকে আরএইচএস অফ ইকুয়েশন 4 ইমপ্লাই যে টি এর ডান দিকে 3 ডিগ্রির ইকুয়েশন, তো এখানে একটা টি টার্ম আছে, এখানে একটা টি টার্ম আছে, এখানে একটা টি টার্ম আছে, সো আরএইচএস অফ ইকুয়েশন 4 অ্যাকচুয়ালি ইমপ্লাই যে ইট ইজ এ ইকুয়েশন অফ টি ইন ডিগ্রি 3 যার রুট হচ্ছে আলফা প্লাস একটা রুট হচ্ছে আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6, আরেকটা রুট হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5, আরেকটা রুট হচ্ছে আলফা কিউ প্লাস আলফা টু দি পাওয়ার 4, এবং যেহেতু ওই ইকুয়েশনটা আসলে বাঁ দিকের সাথে সমান, সো আমি বলতে পারি অতএব হেন্স এই ইকুয়েশন 4 থেকে এটা বোঝা যাচ্ছে ইকুয়েশন 4 ইমপ্লাই ইকুয়েশন 4 নাও ইকুয়েশন 4 implies the roots of the equation, the roots of the equation alpha plus alpha to the power 6 comma alpha square plus alpha to the power 5 comma alpha cube plus alpha to the power 4 is tq plus কত t square minus 2t plus minus 1 equals to 0, minus 2t minus 1 equals to 0. So this is the equation tq plus t square minus 2t minus 1 equals to 0, and this is the answer. t টাকে তুমি চাইলে x দ্বারা রিপ্লেস করতে পারো, so t কে তুমি চাইলে x দ্বারা রিপ্লেস করতে পারো, so xs cube plus x square minus 2x minus 1 equals to 0, and this is the answer. বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। সো জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে কি করলে দাদা একটু উপরের দিকে একটু দেখাবো তো, লেখা হয় না মাঝে। কোন লাইনটা? এই লাইনটা? হ্যাঁ এখানটা বইও আছে, তুমি দেখে নিতে পারো। বই 291 পেজ। তার উপরে একটু ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? দাদা 300 নেই। ঠিক আছে, ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, দিস ইজ দ্য কেস। অঙ্কটার মধ্যে বুঝতে পেরেছো? ডাউট আছে কি? কোনো জায়গায় বুঝতে পারো নাই এমন কিছু লাইন আছে?
না বুঝতে পারলে বলবে। খুব সহজ, জাস্ট ইকুয়েশনটা কিভাবে তৈরি করলাম দেখো। তাহলে ভাববে কি করে যে এইভাবে ইকুয়েশনটা করবো অঙ্কটা। দেখো তুমি রুট গুলো বুঝতে পারছো, এক্স টু দি পাওয়ার 7 - 1 = 0 রুট, যেহেতু আলফাটা ইমাজিনারি রুট, 7টা প্রাইম, তাহলে রুট গুলো হবে 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউ ডট ডট আলফা টু দি পাওয়ার 6। কারণ আমি যদি তাদের ফ্যাক্টরাইজড করি, মানে এক্স টু দি পাওয়ার 7 - 1 সমান আমি লিখতে পারবো x - 1 ইন্টু এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা স্কোয়ার ডট ডট এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 7, এটা আলফা টু দি পাওয়ার 6, x - 1 দ্বারা ভাগ করে দাও, দিয়ে আলফা এবং আলফা টু দি পাওয়ার 6 কে এক কাছে নিয়ে আসো। তাহলে এমন একটা দিয়ে বোথ সাইড x³ দ্বারা ভাগ করে দিলেই তাহলে ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে, যার রুট হচ্ছে আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6, আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5 অ্যান্ড আলফা কিউ প্লাস আলফা টু দি পাওয়ার। এরকম টাইপের কোয়েশ্চেন আসে পরীক্ষায়, 5 নম্বরের কোয়েশ্চেন থাকে। সেই হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম টাইপের আরেকটা কোয়েশ্চেন করা যেতে পারে। একটা প্রাইমের জন্য ওইটা সুবিধাটা বেশি হচ্ছে নাকি? হ্যাঁ, সুবিধাটা ওটা বলতে পারো যে আলফাটা ইমাজিনারি রুট, ওয়ান আলফাটা ইমাজিনারি রুট পেশেন্স ওখানে দেয়া আছে, তুমি না, চাইলে বলো। 7টা প্রাইম না, আচ্ছা, বলো। এই যে এক্স টু দি পাওয়ার 7 আছে, তারপরের অঙ্কটা দেখছি এক্স টু দি পাওয়ার 5 আছে, মানে প্রাইমটা দেওয়ার থাকার জন্য কি 1 আলফা আলফা স্কোয়ার ওইটা পরপর ওইটা লেখাটা যাবে? হ্যাঁ, প্রাইম থাকলে লেখা নাহলে তো প্রাইম না হলে ঘুরি, না হলে তো যে ঘুরি কোনো একটা এলিমেন্টের সাথে প্রাইম মিলে যাবে। না, প্রাইম না হলে তোমার এরকম হতে পারে যে ওয়ান বাদ দিয়ে আরেকটা রিয়েল রুট থাকতে পারে। দেখো দেখো প্রাইম যদি না হয়, প্রাইম হলে রিয়েল রুট কোটা, মানে রিয়েল রুট কোটা হচ্ছে কোনটা রিয়েল, দেখো x - 1 ইজ দ্য অনলি রিয়েল রুট, দেখতে পাচ্ছ না, x - 1, আর বাকি হ্যাঁ, যে হচ্ছে যে রুট গুলো আছে সব কমপ্লেক্স। কিন্তু যদি প্রাইম না হয়, সাপোজ ধরো এক্স টু দি পাওয়ার 8 - 1 = 0, সাপোজ এক্স টু দি পাওয়ার 8 - 1 = 0, এক্স টু দি পাওয়ার 8 - 1 = 0, দেখো দুটো রুট পাবে, একটা +-1 হবে, দুটো তো রিয়েল রুট থাকবেই। ওয়ান বসালে সমীকরণটাকে স্যাটিসফাই করছে -1, সেক্ষেত্রে যে ওয়ান আর -1 এর একটা পসিবিলিটি চলে আসছে। সেই জন্য এখানে আলফাটা ইমাজিনারি রুট বলে দেওয়া আছে এবং প্রাইম বলে দেওয়া আছে ওই কারণে। ঠিক আছে, তো চাই এটাতে সিম্পল বিষয়। যাতে তুমি অ্যাকচুয়ালি থিওরি গুলো যদি দেখো, তুমি থিওরি গুলো দেখো, তার আগের একটা পেজে দেখো থিওরি দিয়ে আসলে, আমরা যখন যদি থিওরিটা করেওছি, প্রাইমটা কি সুবিধা দিচ্ছে অন্য কার থেকেও বলতে পারো। প্রাইমটা দেখো একটা থিওরি ছিল, প্রাইমের প্রাইমের কমপ্লিট লিস্ট অফ দেখো, মানে তুমি চাইলে বলতে পারো। সো এখানে এনটা প্রাইম বলে দিলে আর সুবিধা হবে। ঠিক আছে, এখানে এনটা অ্যান্ড এন ইজ প্রাইম, এখানে যে এনটা ছিল সেই এনটাকে প্রাইম বলে দেবে। ঠিক আছে, অ্যান্ড এন ইজ প্রাইম, ঠিক আছে, এটা প্রাইম বলে দেবে। তো অ্যাকচুয়ালি বলে দেওয়া উচিত ছিল আমার, actually এখানে এনটা প্রাইম, এই থিওরিতে অ্যাকচুয়ালি এনটা প্রাইম আছে স্কেমা পাতে। ঠিক আছে, তুমি স্কেমা পাতে তুমি পেজ নাম্বার 250-এ চলে যাও, পেজ 250, পেজ 250 যদি বইয়ে থাকে তুমি দেখবে ওখানে এন হ্যাঁ, দেখলাম। এন সমান প্রাইম আছে। দেখো তাহলে এন আলফা যেহেতু স্পেশাল রুটস বলে দেওয়া আছে, ওখানে আলফাটা ওখানে আমি যেহেতু স্পেশাল রুটস বলে দিয়েছি, তাহলে এরকম একটা অসুবিধা ছিল না। ওখানে দেখবে স্পেশাল রুটস এর জায়গায় ইমাজিনারি রুটস বলে দেওয়া আছে, এই হচ্ছে ব্যাপার। সো এখানে তুমি যদি ইমাজিনারি রুটস দিয়ে বলো, তাহলে তোমাকে এনটাকে প্রাইম দিতে হবে। ঠিক আছে? ব্যাপারটা এরকম। সো এটাতে কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এই কোশ্চেন গুলো যেটা দেওয়া আছে দেখবে সবসময় প্রাইম দেওয়া থাকবে। কি বলছি বুঝতে পেরেছো, মানে সবসময় দেওয়া থাকবে এন সমান যদি দেওয়া থাকে তাহলে প্রাইম দেওয়া থাকবে। তাহলে তুমি ডাইরেক্ট বলতে পারবে যে রুট গুলো হবে 1 আলফা, আলফা স্কোয়ার ডট ডট আলফা টু দি পাওয়ার 6। যেমন তার পরের একটা প্রবলেম আছে, দেখো, ইফ আলফা বি দ্য ইমাজিনারি রুটস অফ দ্য ইকুয়েশন, এই জাতীয় অঙ্কটা। আচ্ছা, পরের অঙ্কটা, if alpha be the imaginary roots of the equation, if alpha be the imaginary roots of the equation, on equation a root, equation x to the power 5 - 1 = 0. If alpha be the imaginary roots of the equation x to the power 5 - 1 = 0, then find the equation whose roots are, then find the equation whose roots are alpha plus 2 alpha to the power 4, comma alpha plus 2 alpha to the power 4
আলফা স্কোয়ার প্লাস 2 alpha কিউ and alpha to the power 4 plus 2 alpha। তাহলে যেহেতু 5 প্রাইম আলফা যেহেতু ইমাজিনারি রুট, তাহলে বাকি রুটগুলো কি কি হবে? সো বাকি রুটগুলো কি কি হবে? আলফা যেহেতু ইমাজিনারি রুট 5 প্রাইম, সো বাকি রুটগুলো কি হবে? সো সিন্স ডাইরেক্ট বলতে পারো, সিন্স 5 is prime and alpha is imaginary roots, so roots of x to the power 5 minus 1 equals to 0 are কি হবে? 1 alpha, alpha square, alpha cube, alpha to the power 4 and alpha to the power 5 মানে actually 1, so this is alpha to the power 4 is stop। তাহলে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ না পাও? দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা লেখা যেতে পারে, তাহলে লেখা যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে দেখো সমীকরণের আলফাটা যেহেতু আলফা, তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 কে যদি তুমি ভাঙো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 এটাকে তুমি ভাঙলে কি লেখা যাবে বলো? এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 এটা ভাঙলে কি লেখা যাবে? এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস টু 0, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটাকে তুমি যদি ভাঙো তাহলে দুটো টার্ম লেখা যাবে, এক্স মাইনাস 1 আর একটা কি ফ্যাক্টর, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আলফাতে যেহেতু ইমাজিনারি, আলফা কখনো একের সাথে সমান হবে? আলফা কি কখনো একের সাথে সমান হবে? ইমাজিনারি ভ্যালু আর 1টা রিয়েল ভ্যালু, সো আলফা নট ইকুয়ালস টু 1। তাহলে আলফা কোন সমীকরণের রূপ? আলফা কোন সমীকরণের রূপ? এক্স মাইনাস 1 কে তো ফ্যাক্টর করতে পারবে না, এক্স আলফা যেহেতু কোন সমীকরণের রূপ হবে? কোন সমীকরণের রূপ? x to the power 4 plus x to the cube ওইটার রূপ। একই রকম ভাবে যেহেতু আলফা স্কোয়ার ইমাজিনারি ভ্যালু, সো আলফা স্কোয়ার নট ইকুয়ালস টু 1, তাহলে আলফা স্কোয়ারও কোন সমীকরণের রূপ? আলফা স্কোয়ার কোন সমীকরণ রূপ? x to the power 4 plus x cube plus x square plus x plus 1। alpha q একই রকম ভাবে not equals to 1, again it's roots of the equation x to the power 4 plus x cube plus x square plus x plus 1। alpha to the power 4 ও যেহেতু not equals to 1, alpha to the power 4 যেহেতু not equals to 1, it against the roots of the equation x to the power 4 plus x cube plus x square plus x plus 1। সো আমি বলতে পারি যে, আমি এখান থেকে এইখান থেকে বলতে পারি, অতএব since alpha alpha square alpha cube dot dot alpha to the power 4 এগুলো কেউ যেহেতু একের সাথে সমান নয়, সো alpha alpha square alpha cube alpha to the power 4 are roots of the equation, are roots of the equation, are roots of the equation। what is equation root x to the power 4 plus x cube plus x square plus x plus 1 এই সমীকরণের রুট। তাহলে তোমার দেখো এই টার্মটা পেয়ে যাচ্ছ, তুমি কি পেয়ে যাচ্ছ? আলফা টার্মটা পেয়ে যাচ্ছ। ইউ গেট দ্য ভ্যালু অফ আলফা, ইউ গেট দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার, ইউ গেট দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার পেয়ে যাচ্ছ, আলফা পেয়ে যাচ্ছ। আরেকটা টার্ম ছিল, চারটা দিকে একটা টার্ম মনে হয় দেখতে মিস করেছি। আর আলফা স্কোয়ার হচ্ছে আলফা কিউ প্লাস 2 আলফা স্কোয়ার অ্যান্ড আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা, সবগুলো যোগফল অ্যাকচুয়ালি 5 হবে। আলফার পাওয়ার 1, আলফা টু দি পাওয়ার 4 এর পাওয়ার 4, 4 যেটা 5, আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব, সো দিস ইজ এগেন 2 প্লাস 3 এ 5, আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার, আলফা 3 দিয়ে যোগ করলে 5, আলফা 4 প্লাস 2 আলফা মানে 4 একে যোগ করলে 5। তাহলে আলটিমেটলি দেখো আলফা পেয়ে যাচ্ছ, আলফা কোন সমীকরণের রুট তুমি জেনে গেছো, আলফা স্কোয়ার কোন সমীকরণের রুট তুমি জেনে গেছো, তুমি আলফা কিউ কোন সমীকরণের রুট তুমি জেনে গেছো, আলফা টু দি পাওয়ার 4 কোন সমীকরণের রুট তুমি জেনে গেছো। এখন আমাকে শুধু এটা ফাইন্ড করতে হবে যে 2 আলফা টু দি পাওয়ার 4 কোন সমীকরণের রুট, সেটা তো আমার জানা আছে। আলফা টু দি পাওয়ার 4 কোন সমীকরণের রুট, সেটা তো আমার ওই সমীকরণের রুট যে সমীকরণটা x টু দি পাওয়ার 4 প্লাস x কিউ প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। আলফা কিউ কিন্তু ওই সমীকরণের রুট, আলফা স্কোয়ার ওই সমীকরণের রুট, আলফা ওই সমীকরণের রুট। তাহলে 2 আলফা টু দি পাওয়ার 4 কোন সমীকরণের রুট, 2 আলফা কিউ কোন সমীকরণের রুট, 2 আলফা স্কোয়ার কোন সমীকরণের রুট, 2 আলফা কোন সমীকরণের রুট,
যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট কত, 2 আলফা, 2 আলফা স্কোয়ার, 2 আলফা কিউব, 2 আলফা টু দি পাওয়ার 4। সো অ্যাট ফার্স্ট আমাকে ফাইন্ড করতে হবে এমন একটা ইকুয়েশন যার রুট 2 আলফা, 2 আলফা স্কোয়ার, 2 আলফা কিউব, 2 আলফা টু দি পাওয়ার 4। সো নাও দিস ইজ ইকুয়েশন, যদি তুমি বলো 1, নাও we shall find an equation, we shall find an equation whose roots are কত, 2 আলফা, 2 আলফা স্কোয়ার, 2 আলফা কিউব, 2 আলফা টু দি পাওয়ার 4। তাহলে কি করব, x এর জায়গায় কত বসিয়ে দেবো, y সমান 2 আর y সমান 2x, 2x, তাহলে x মান কত হবে, পুট y সমান 2x, তাহলে x মান কত হবে, শর্টকাটে যদি করতে হয় x মান কত, y বাই কত, 2। এটা এর টেকনিকটা জানো না, যে আগে তো এরকম টাইপের অঙ্ক করেছি, আমরা করেছি তো, বুঝতে পারছো কোন টাইপের অঙ্ক, এমন একটা ইকুয়েশন যার রুট 2 আলফা, 2 আলফা স্কোয়ার, 2 আলফা কিউব, 2 আলফা টু দি পাওয়ার 4। তাহলে কি করবো, লেট ওয়াই ইকুয়ালস টু 2 আলফা ধরে নাও, বা যে কোনো একটা রুট, তোমার যদি এটাতে বুঝতে অসুবিধা হয় তাহলে ধরে নাও লেট ওয়াই ইকুয়ালস টু 2 আলফা, লেট ধরে নাও লেট ওয়াই ইকুয়ালস টু, ধরে নাও লেট ওয়াই ইকুয়ালস টু 2 আলফা। আমার কথা শোনা যাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এমন একটা ইকুয়েশন, সো ওয়াই সমান 2 আলফা ধরে নাও, তাহলে আলফা সমান কত হবে, আলফা সমান ওয়াই বাই 2, পুট, since alpha is a root of the equation 1, since alpha is a root of equation 1, so এটা কি লেখা যাবে বলো, so alpha to the power 4 plus alpha cube plus alpha square plus alpha plus 1 equals to 0। তার মানে কত হয়ে যাবে, y by 2 তার হোল টু দি পাওয়ার 4 plus y by 2 তার হোল কিউব plus y by 2 তার হোল স্কয়ার plus y by 2 plus 1 equals to 0। so তুমি জাস্ট y by y to the power 4 by 16, এটা কত আসছে, y কিউব বাই 8, y স্কোয়ার বাই 4, তারপরে কত হবে, y বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বোথ সাইড তুমি কত দ্বারা গুণ করবে, ইন্টিজারে কনভার্ট করার জন্য 16 দ্বারা, y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 প্লাস কত, 2y কিউব প্লাস কত বলো, 4y স্কোয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 0। তুমি সমীকরণটাকে x দ্বারা রিপ্লেস করতে পারো, দ্যাট ইজ alpha comma alpha square comma 2 alpha comma 2 alpha square comma 2 alpha cube comma 2 alpha to the power 4 are the roots of the equation, কোন ইকুয়েশনের রুট বলো, এ y জায়গায় যদি আমি x দ্বারা বলি, এই y দ্বারাও বলতে পারো, x দ্বারাও বলতে পারো, x to the power 4 plus 2x cube plus 4x square plus 8x plus 16 equals to 0, and this is equation 2। তাহলে তুমি এমন একটা ইকুয়েশন তৈরি করে নিলে যার রুট হয়ে গেল এই একটা ইকুয়েশন পেলে, আলফা হচ্ছে কার রুট, আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউ, ডট ডট আলফা টু দি পাওয়ার 4, এই সমীকরণের রুট। এবং তুমি আরেকটা ইকুয়েশন তৈরি করে নিলে 2 আলফা স্কোয়ার, 2 আলফা কিউ, 2 আলফা টু দি পাওয়ার 4, এই ইকুয়েশনের রুট। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলে যাদের রুট, এবার তুমি তাদের প্রোডাক্ট করে দাও। কেন প্রোডাক্ট করবো, কারণ ওই দুজনকে অ্যাড করতে হবে, আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4, alpha square plus 2 alpha cube, alpha cube plus 2 alpha square, alpha to the power 4 plus 2 alpha। So we have to find an equation whose roots are, আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট আলফা প্লাস 2 alpha to the power 4, alpha square plus 2 alpha cube plus 2 alpha square, alpha to the power 4 plus 2 alpha। আমি দুজনকে কি করব, এক নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশনকে, এক নাম্বার ইকুয়েশনের রুট কে কে, এক নাম্বার ইকুয়েশনের রুট কে বলো, এক নাম্বার ইকুয়েশনের রুট কে, আলফা। ওয়ান আলফা আলফা স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারবো এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারবো, x মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এই দুটো ইকুয়েশনকে গুণ করে দিচ্ছি, তাহলে অতএব x টু দি পাওয়ার 4 প্লাস এক্স এস কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এবং 2 নাম্বার ইকুয়েশনটা কি হচ্ছে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 16। প্রথম ইকুয়েশনের রুট কে, প্রথম ইকুয়েশনটার রুট
অর্থাৎ এই ইকুয়েশনটার রুট কে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স এস কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের রুট, যেহেতু আলফা আলফা স্কোয়ার, এক্স মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস আলফা কিউ এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 4। এবং দ্বিতীয় ইকুয়েশনের রুট কে কে, দ্বিতীয় ইকুয়েশনের রুট কে কে 2 আলফা এক্স মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 আলফা স্কোয়ার এক্স মাইনাস 2 আলফা কিউ এক্স মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4। তাই তো লেখা যাবে না যাবে না? লেখা যাবে না যাবে না? যাবে তো? হুম হুম লেখা হয়ে যাবে না? যাবে। যাবে। তাহলে এবারে কি করবো আমাকে আমার প্রয়োজন যেটা সেটাকে আমি কাজ করবো, আলফার সাথে নিয়ে আসতে হবে আলফা টু দি পাওয়ার 4 কে, আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 4। তাহলে আলফার সাথে নিয়ে আসবো 2 আলফা টু দি পাওয়ার 4, আলফা স্কোয়ারের সাথে 2 আলফা কিউকে নিয়ে আসবো, আলফা কিউ এর সাথে 2 আলফা স্কোয়ারকে, আলফা টু দি পাওয়ার 4 এর সাথে 2 আলফা। সো আমরা সেই জিনিসগুলোকে এক কাছে করার চেষ্টা করবো। সো বাঁ দিকটা যদি গুণ করা হয় তাহলে 8 ডিগ্রির ইকুয়েশন, তাহলে এক্স টু দি পাওয়ার 8 7 ডিগ্রি তৈরি হতে পারে, 4 3 7 মানে এক্স এস কিউর সাথে এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার 7, আর 2 এক্স এস কিউ প্লাস 3 এক্স টু দি পাওয়ার 4 মানে 2 এক্স টু দি পাওয়ার 7, দুটোই যোগ করে দিলে 3 এক্স টু দি পাওয়ার 7। 7 ডিগ্রি কোথায় কোথায় তৈরি হতে পারে? এবারে দেখো 6 ডিগ্রি কোথায় তৈরি হতে পারে? 6 তৈরি হতে পারে, 6 এর পসিবিলিটিটা এরকম ভাবে হতে পারে। 6 মানে কি হতে পারে? 4 2 3 3 আর 2 4। এছাড়া 6 এর কোনো পসিবিলিটি নেই। সো এখানে 6 কি করে আসতে পারে? 4 2 মানে 1 কোফিসিয়েন্ট 1, তারপরে হচ্ছে 3 3 3 3 মানে 2, 1 2 3 আর 4 2 মানে আবার 3। সো 3 4 টোটাল 7। সো 7 এক্স টু দি পাওয়ার 4 ডাইরেক্ট করা যাবে, ক্যালকুলেশনটা যদি একটু অবজারভেশন করো ডাইরেক্ট করা যাবে। তারপরে 5 5 কি কি ভাবে তৈরি হতে পারে বলো? 5 কি কি ভাবে আসতে পারে? একটা পসিবিলিটি 4 1 4 1 আসতে পারে, 1 4 আসতে পারে, 5 3 2 আসতে পারে, আর একটা কথা আসতে পারে 2 3। এছাড়া অন্য কোনো ভাবে সম্ভব কি? অন্য কোনো দুটো টার্ম দিয়ে গুণ করে সম্ভব নয়। তাহলে 4 1 যদি গুণ করো, 4 1 গুণ করলে কোফিসিয়েন্ট 16, কোফিসিয়েন্ট 16 মনে মনে ভাবো 16, 4 1 গুণ করলে 4 1 সরি 4 1 মানে 4 1 মানে 8, সরি কোফিসিয়েন্ট 8, কোফিসিয়েন্ট কত? 8। এবারে 1 4 1 4 কোফিসিয়েন্ট 1 4 মানে কোফিসিয়েন্ট অ্যাকচুয়ালি 1। 3 2 3 2 কোফিসিয়েন্ট মানে এক্স টু দি পাওয়ার 3 এর সাথে এক্স স্কোয়ার মানে কোফিসিয়েন্ট কত হবে? এক্স এস কিউ এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 মানে 4 কোফিসিয়েন্ট। আর একটা কোফিসিয়েন্ট কত আসছে দেখো তো? 3 2 2 3, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স এস কিউ এগেন 2। 8 একে 9, 9 আর 6, 9 আর 6 কত হয়? দিস ইজ অ্যাকচুয়ালি 9 আর 6 15, 15 এক্স টু দি পাওয়ার 5। সো এইরকম করে 15। সো দিস ইজ অ্যাকচুয়ালি 15 এক্স টু দি পাওয়ার 5 প্লাস একই রকম ভাবে 4টা 4 ক্যালকুলেট করতে পারবে। 4 কোথায় কোথায় সম্ভব বলো তো? 4 কোথায় কোথায় সম্ভব? 4 মানে এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এ বাবা গুণ না, গুণ করতে শিখাচ্ছি, ছোটবেলাকার গুণ। বলো এক্স টু দি, কিন্তু এটা আচ্ছা তুমি বলো আগে কিভাবে গুণ করবে। দুটা ফ্যাক্টর দ্বারা 8 তৈরি করতে পারে। 8 কোথায় কোথায় সম্ভব? এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 4 গুণ করেই তো 8 সম্ভব। আর কি গুণ করে সম্ভব হতে পারে এক্স টু দি পাওয়ার 8? করতে পারবে? ওই লাইনটা থেকে আসছে। আমি এই রুটের ইয়াটার থেকে করছি, তাই বুঝতে না না পারছি না না, আর কিছু। এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স টু দি পাওয়ার 4 গুণ করে তো এক্স টু দি পাওয়ার 8 সম্ভব। আর কি সম্ভব বলো? সম্ভব কি? না, না, এবারে 7 কি কিভাবে সম্ভব? 7 কি কিভাবে সম্ভব? এক্স এস কিউর সাথে কত? এক্স টু দি পাওয়ার 4, অথবা এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স এস কিউ, তাছাড়া সম্ভব কি? না। সম্ভব নয়। তাহলে সেটাই করেছি। 5 কি কিভাবে সম্ভব বলো? 5 কি কিভাবে সম্ভব? 5 কি কিভাবে সম্ভব? একের সাথে চারের এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 এর সাথে তিনের দুই। 3 2 এক্স এস কিউ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স এস কিউ, এই তো শিখে গেছো। 5। এবার বলো 4 কি কিভাবে সম্ভব? 4 কি কিভাবে সম্ভব? 2 2 1 3। তাহলে 14 এক্স টু দি পাওয়ার 4 বলে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এক্স এস কিউ এক্স হতে পারে, এক্স টু দি পাওয়ার 1 এক্স এস কিউ 2 2। আর কি কিভাবে সম্ভব? আর কি সম্ভব হতে পারে? 1 3 হয়ে গেছে। দুটো ফ্যাক্টর দ্বারা গুণ করে করতে পারবে, 4টে ফ্যাক্টর নয়। তাহলে আর কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি কি হতে পারে? এক্স এস কিউ এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট কত? এক্স এস কিউ এক্স কোফিসিয়েন্ট কত? 8।
এক এক্স কিউব মানে 2 আর 2 10 এক্স স্কোয়ার মানে 10 আর 4 14। বুঝতে পারছো এবারে? 14 x⁴। হ্যাঁ, বুঝতে পারছি। এবারে বলো কিউ কত রকম ভাবে সম্ভব? এক্স কিউ এক্স স্কোয়ার একে দুই আর দুই একে। আর সম্ভব নয়। তাহলে বলো এক্স স্কোয়ারের সাথে এক্স কিউ গুণ করো, এক্স স্কোয়ারের সাথে না এক্স স্কোয়ারের সাথে এক্স 1 ফ্যাক্টর মানে 8, আর 1 এর সাথে করে 8 4 12। তো দিস ইজ অ্যাকচুয়ালি ভুল করলাম। কোনোটা বলো, হ্যাঁ বলো কোনোটা হচ্ছে না। কত হচ্ছে বলো। 10টা। 15টা আসছে মনে হচ্ছে আমার। আমি কি ভুল করলাম কিছু দেখে নাও তো একবার। এখানে বলছে 15 x⁴ প্লাস 30 x⁴ বলছে। 30 x⁴ কি না করে না আসছে? না, এক্সএস কিউবটা 15 আসছে আমার কাছে যেটা দেখছি। এক্সএস কিউটা কত আসছে? না ও x⁴। 16 সাথে কনস্ট্যান্ট আনলেও তো হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো বলো, সেটাই ভাবছি তাহলে একটু কোথায় হ্যাঁ, গেল। এটা 16টা গুণ হয়ে যাচ্ছে। x⁴ ঠিকই আছে। না না x⁴ ঠিক নেই মনে হচ্ছে, দেখো আর কিছু গন্ডগোল হতে পারে। x⁴ কোথায় কোথায় আসতে পারে? x⁴ হচ্ছে আর দেখো, 16 কনস্ট্যান্টের সাথে x⁴ হ্যাঁ গুণ করলে তো ওইটা আর একটা 16 আরেকটা চলে থেকে আসছে, আমরা যেতে তাহলে পারে। একটা 30 হয়ে ধরছি যাবে। না স্যার, একেরটা ধরি নিকো, x⁴ ইন্টু 1 হলেও তো হবে। হ্যাঁ x⁴, x⁴ আর 1 ইন্টু এই তো। x⁴ মানে 15 একে 16 একে 17 যোগ হবে। 16 একে 17, 16 সাথে x⁴ আর হচ্ছে একের সাথে 1 ইন্টু x⁴ আসতে পারে না। 1 ইন্টু 16 যুক্ত 1 টোটাল কত হলো? 17 যোগ হবে। 14 সাথে 17 যোগ করলে কত হয়? 14 17 31। 31। ওকে, এবারে এক্সএস কিউ টার্ম কি কিভাবে আসতে পারে বলো? এক্সএস কিউ x² মানে x⁴ দিয়ে ভাবো, নাহলে বুঝতে পারবে না। এক্সএস কিউ x⁴, এক্সএস কিউ x² x⁴1, x⁴1 x²। আর সম্ভব নয়। তাহলে এটা কত? 3 কোফিসিয়েন্ট মানে 16, 16 প্রথমে হচ্ছে 16 হচ্ছে এক্সএস কিউ যদি কনস্ট্যান্ট টার্ম গুণ করো তাহলে 16, x⁴ মানে কনস্ট্যান্ট টার্ম ইন্টু এক্সএস কিউ, 16 আর 2 18। 30 আছে। 30 দেখা যাক, 30 আছে। 30 x², x² এক্স, x² কত হচ্ছে? x² মানে 8 আসছে। তাহলে 26 আর স্কোয়ার আর এক্স মানে 26 আর 30, 30 x²। তাহলে এই হিসাবটা সোজা আছে। কোন কোন এই হিসাবটাতে কোন পেছন দিক থেকে শুধু এই ইয়ার পরের থেকে পেছন দিক থেকে 16 আর 24, 24 আর 28 আর 30, এবার যেমন এক্সেস কিউ আসবে, কিউ একটা বাদ দিলেই হবে, হ্যাঁ মানে মানে যেভাবে 28 হয়ে যাবে। মানে এটাতে যদি গুণ করে তুমি যদি লিখতে যাও আরেকটা লাইন অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছো? দিয়ে হাই পেলে রাস্তা খুঁজে পাবে না, সেই একবারই করে নিলে ওটা। এটা এক্স স্কোয়ার কত রকম ভাবে আসতে পারে? এক্স স্কোয়ার, x⁴ x⁴ ওয়ান ওয়ান, আর কোনো চান্স নেই। 28। মানে কত? x⁴ মানে অ্যাকচুয়ালি 16, x² মানে 16 আর 4 20, আর একে গুণ করলে 28, টোটাল 28। 28 x²। এবারে এক্স টার্ম কোথায় কোথায় আসতে পারে? এক্স এক্স টার্ম দুটো জায়গায় মনে হয় আসতে পারে কনস্ট্যান্ট টার্মের সাথে, জাস্ট দুটো। 16 x⁴1 ইন্টু x⁴, x⁴0 ইন্টু x⁴1, তাছাড়া সম্ভব নয়। মানে 16 আর কত? 16 আর 8 আর 8 24। 24, আর কিছু রাস্তা নেই। তো দিস ইজ 24x প্লাস কত? কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট 16, তাছাড়া রাস্তা নেই। তাহলে এবারে তুমি এই দিকটা গুণ করো, আলফার সাথে α⁴ কে নিয়ে আসতে হবে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি এক্স মাইনাস x² মাইনাস b² যোগফল আলফার সাথে 2α⁴ প্লাস 2α⁴ ইন্টু এক্স প্লাস b² গুণফল মানে আলফা ইন্টু 2α⁴ মানে 2α⁵, বাট α⁵ ইকুয়ালস টু 1। আলফা যেহেতু সমীকরণের রুট, সো α⁵ ইকুয়ালস টু 1। সো α⁵ ইকুয়ালস টু 1 মিনস তুমি এটা বলতে পারো দিস ইজ অ্যাকচুয়ালি 1 2।
2 alpha to the power 5 মানে this is 2. Now next alpha to the power 5 equals to 1 again এটার সাথে যদি তুমি গুণ করো x স্কয়ার আলফা স্কয়ারের সাথে 2 alpha cube into x plus again 2 again একই রকম ভাবে x স্কয়ার minus alpha cube plus 2 alpha square into x plus 2 and last term x square into alpha to the power 4 plus 2 alpha into x plus 2 তাহলে তুমি বোথ সাইড কত দ্বারা ভাগ করবে দেখো বোথ সাইড কত দ্বারা ভাগ করবে বোথ সাইড সমীকরণটাকে x to the 4 x to the power 4 আর এদিকে x দ্বারা ভাগ করবে x to the power 4 দ্বারা ভাগ করছি তাহলে x to the power 4 আর একটা 1 by x to the power 4 কোথায় আসতে পারে 1 by x to the power 4 16 by x to the power 4 প্লাস 16 by x to the power 4 এক কাছে করে দিচ্ছি প্লাস এবারে কত দ্বারা ভাগ করবে বলো কত দ্বারা x to the power 4 তারপরের টার্মটাকে x to the 4 হ্যাঁ তাহলে x to the power 4 মানে x to the power 4 বলতে 3x to the power 7 কে x to the power 4 দ্বারা ভাগ করলে 3x কিউব আর 1 by x কিউব কোথায় আসতে পারে 24 by x কিউব দেখো 24 by x কিউব তাহলে 3 কমন নিলে 3 প্লাস 8 বাই আমি লিখতে পারবো 8 by x কিউব 3 প্লাস 8 by x কিউব নেক্সট তারপর একটা স্কয়ার টার্ম কোথায় আসতে পারে 7x স্কয়ার তারপর আছে 28 বাই x স্কয়ার 7 কমন নিলে তুমি লিখতে পারবে 4 বাই x স্কয়ার তারপরে নেক্সট x কোথায় আসতে পারে 15x প্লাস 30 বাই x 15 কমন নিলে 15 প্লাস 2 বাই x ওকে নেক্সট জাস্ট কনস্ট্যান্ট 16 x টু দি পাওয়ার 16 কে x টু দি পাওয়ার জাস্ট 31 x টু দি পাওয়ার 4 কে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করা হয় তাহলে এটা 31 and this is equal to প্রথমটাকে x দ্বারা ভাগ করো x প্লাস 2 বাই x এক কাছে করো মাইনাস plus 16 by x to the power 16 একটা 16 বাই কি বলছো কাটেও যাবে কোনটা না 16 by x to the power 4 একটা হবে তো 16 বাই x টু দি পাওয়ার 4 তো প্রথমেই দিয়ে দিয়েছি 16 বাই x টু দি পাওয়ার 4 হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে x টু দি পাওয়ার 4 টা তো ওই দুই জায়গায় আসতে পারে না x টু দি পাওয়ার 4 আর 1 বাই x টু দি পাওয়ার 4 ওই দুই জায়গায় ছাড়া রাস্তা নেই ফার্স্ট টার্ম আর কনস্ট্যান্ট টার্ম x টু দি পাওয়ার 8 এবং x টু 16 বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে এটা হচ্ছে x প্লাস 1 বাই x প্রথমটাকে x দ্বারা ভাগ করছি তাহলে x প্লাস 1 বাই x ইন্টু x প্লাস 2 বাই x ইন্টু আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4 দ্বিতীয়টাও x দ্বারা x প্লাস 2 বাই x মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা কিউব তারপর একটা x প্লাস 2 বাই x মাইনাস আলফা কিউব প্লাস 2 আলফা স্কোয়ার মাইনাস x প্লাস 2 বাই x x plus 2 by x x plus 2 by x into x plus 2 by x into এটা আসছে alpha to the power 4 plus 2 alpha ওকে এখন এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দাও this is equation 3 নাও পুট করো তাহলে এখানে x plus 1 by x এর জায়গায় কি পুট করব কি এখানে কি x plus 1 by x এর জায়গায় এখানে তো x plus 1 by x পুট করা যাবে না এখানে কত পুট করতে হবে সব রাশিমালা এটা কত আছে x plus কি ফরম্যাট আছে দেখো x plus 2 by x আছে প্রত্যেকটাতে x plus 2 by x x plus 2 by x সো x plus 2 by x এখানে x plus 1 by x নেই সেই জন্য দেখো ফার্স্ট টার্মটা এসেছে x to the power 4 plus 16 by x to the power 4 x cube plus 8 by x cube x square plus 4 by x square x plus 2 by x so put করব x plus 2 by x 1t so put x plus 1 by x 1 2 by x 1t x square plus 4 by x square সমান কত হবে পড়াচ্ছি তাকে পড়াচ্ছো স্টুডেন্ট আছে তাদেরকে পড়াচ্ছি x square plus 1 by x square সমান কত হবে
কত হবে? কত হবে? So, দেখতে হবে, বুঝতে দেখতে হবে কি করে বলছো এটা? এটা বলতে পারছো না? একটু ক্লাস 12 টি ইয়াতে স্কোয়ার মাইনাস 2t। টি 4 স্কোয়ার বাই, মানে 2t হবে না, এমনি 40 হবে। বলো 2ab টার্ম 2 ইন্টু ab মানে কত হবে? টি স্কোয়ার মাইনাস 4 হবে, 4। ঠিক আছে, 2t কি করে হবে? এক্স এক্স কেটে যাবে তো। এটা বোথ সাইড হোল স্কয়ার, সূত্র ভুলে গেছো? এটা বোথ সাইড হোল স্কয়ার করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ এক্স, হ্যাঁ হ্যাঁ ওটা মনে আছে, মনে হয় 2টা আছে না, তার জন্য কথা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে টি স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, তাহলে এবারে হচ্ছে এক্স এস কিউ প্লাস 1/8, এক্স এস কিউ প্লাস 8/x কিউ, 8/x কিউ, এটা লেখা যাবে এক্স প্লাস 2/x মাইনাস এর হোল কিউ মাইনাস কি হবে 3ab, 3 ইন্টু a ইন্টু b, a ইন্টু b বলতে 2, মানে 2 আসবে, x ইন্টু 2/x মানে 2 ইন্টু b, b বলতে x প্লাস 1/x, মানে দিস ইজ অ্যাকচুয়ালি t। তাহলে এটা আসবে কত? টি কিউ মাইনাস 60। 60। ওকে, তারপরে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 প্লাস 16/x টু দি পাওয়ার 4, এটাকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস কত? এক্স স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার হোল স্কোয়ার উপরের লাইন থেকে পেয়েছো টি স্কোয়ার মাইনাস 2 4 তার হোল স্কোয়ার মাইনাস 8, তাহলে আলটিমেটলি টি টু দি পাওয়ার 4 মাইনাস 8 টি স্কোয়ার প্লাস 16 প্লাস মাইনাস 8 মানে কত হয়ে যাচ্ছে? 8, প্লাস তাই তো? 8। তো আলটিমেটলি দিস ইজ দ্য কেস। তাহলে এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও, মানগুলো উপরের সমীকরণে বসিয়ে দাও। সো ফ্রম 3 উই গেট, প্রথম কোফিসিয়েন্টটা কত আছে? 1, দ্বিতীয় কোফিসিয়েন্টটা 3 আছে, তৃতীয় কোফিসিয়েন্টটা 7, চতুর্থ কোফিসিয়েন্টটা 15, লাস্টেরটা 31। তো 1 3 7 15। সো প্রথমটা হবে, সো ফ্রম 3, ফ্রম we get, so t to the power 4 minus 8t square plus 8, প্রথমটা হচ্ছে 1, তারপর এটা 3 ইন্টু t square minus 60, 7, কত আসছে t square minus 4, square minus 4, তারপরটা কত 15t plus 31, 15t plus 31, so t minus alpha plus 2 alpha to the power 4, this is t minus alpha square plus 2 alpha cube, t minus alpha cube plus 2 alpha square, alpha cube minus 2 alpha square, and last letter t minus alpha to the power 4 plus 2 alpha। অতএব এই সমীকরণটাকে আরেকবার যদি তুমি রিটেন লেখো, তাহলে বাঁ দিকটা টি টু দি পাওয়ার 4, এবারে টি কিউ টার্ম কোথায় আছে? টি কিউ টার্ম আছে কি? এটা তারা টি কিউ হবে, ভুল করেছি, এটা টি স্কোয়ার নয়, এটা দেখো টি কিউ মাইনাস 3t, টি কিউ মাইনাস 3t, এটা টি স্কোয়ার মাইনাস টি কিউ মাইনাস 16, তো টি কিউ মাইনাস 60 এটা টি স্কোয়ার মানে হবে। সো এটা অ্যাকচুয়ালি 3t কিউ, টি স্কোয়ার কোথা থেকে আসবে? 7t স্কোয়ার মাইনাস 8t স্কোয়ার মানে কত হবে? মাইনাস কত টি স্কোয়ার, টি কোথায় আসবে? টি আসবে মাইনাস 6 3 18, 18 প্লাস 15 মানে মাইনাস 3t, মাইনাস 3t, and this is actually last টার্মটা 31, 8 8 আর ওখানে 7 4 28, 11। তাহলে 31 আর 8 39, 29 28 মাইনাস 28 মানে 11, and this is actually t
minus alpha plus 2 alpha to the power 4 t minus alpha square plus 2 alpha cube t minus alpha square plus alpha cube t minus alpha cube plus 2 alpha square, and last alpha plus alpha to the power 4 alpha square alpha cube sorry alpha cube alpha square alpha cube alpha square alpha cube plus 2 alpha square and t minus alpha to the power 4 plus 2 alpha. So ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি হবে, যে এমন একটা ইকুয়েশন যার রুট আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4 কমা আলফা স্কয়ার প্লাস 2 আলফা কিউব কমা আলফা কিউব প্লাস 2 আলফা স্কয়ার কমা আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা is t to the power 4 plus 3tq minus t square minus 3t plus 11 equals to 0. Hence the root of the equation whose roots are whose roots are alpha plus 2 alpha to the power 4 comma alpha square plus 2 alpha cube comma alpha cube plus 2 alpha square alpha to the power 4 plus 2 alpha is t to the power 4 plus 3tq minus t square minus 3t plus 11 equals to, that is বলে লিখে দিতে পারো, that is x to the power 4 t এর জায়গায় x বসালে 3x cube minus x square minus x square minus 3x plus 11 equals to 0. So t কে x দ্বারা রিপ্লেস করলে এটা আসবে, and this is the required answer. So প্রসেসটা বুঝতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে। দেখো প্রসেসটাতে প্রথমে কি করেছি, দেখো ব্যাপারটাতে অঙ্কটার মধ্যে বিরাট কিছু নেই, অঙ্কটার মধ্যে খুব সহজ, এবং তুমি যদি একটু লক্ষ্য করো তুমি দেখতে পাবে প্রথমে আমার কিভাবে চিন্তা ভাবনাটা করলাম যে এক্স যদি ভাববো কি করে, যেটা স্পেশাল রুটস এর প্রবলেম বা এইভাবে করতে হবে। যেহেতু আলফাটা ইমাজিনারি রুট বলে দিয়েছে 5টা প্রাইম নাম্বার, তাহলে তুমি এটা বুঝতে পারছো রুট গুলো হবে 1 আলফা আলফা স্কয়ার আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4। তাহলে তুমি আলফা কোন সমীকরণের রুট, আলফা অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 এর রুট, মানে আলফা অ্যাকচুয়ালি কোন সমীকরণের রুট x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1, এবং আলফা ওই সমীকরণ রুট, আলফা স্কয়ারও ওই সমীকরণ রুট, আলফা কিউ ওই সমীকরণ রুট, আলফা টু দি পাওয়ার 4 ওই সমীকরণ রুট। তাহলে তুমি আরেকটা ইকুয়েশন তৈরি করে নিতে যদি পারি যার রুট 2 আলফা টু দি পাওয়ার 4 2 আলফা কিউ 2 আলফা স্কয়ার 2 আলফা, মানে এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারি যার রুট 2 আলফা স্কয়ার 2 আলফা কিউ 2 আলফা টু দি পাওয়ার 4, তাদেরকে প্রোডাক্ট করে দেবো, তাহলে আমি সামটা পেয়ে যাবো। মানে এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারবো যার রুট আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4 আলফা স্কয়ার প্লাস 2 আলফা টু দি পাওয়ার কিউ আলফা কিউব প্লাস 2 আলফা স্কয়ার আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা। তো জাস্ট এই দুটো গুণ করে দিতে হবে। আমি একটা ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে এমন একটা রুট ইকুয়েশন যার রুট হচ্ছে আলফা আলফা স্কয়ার আলফা কিউব আলফা টু দি পাওয়ার 4। আমি আরেকটা ইকুয়েশন তৈরি করতে চাইছি যার রুট 2 আলফা স্কয়ার 2 আলফা কিউব 2 আলফা, যেটা আমাদের পুরোনো মেথড ছিল, y সমান 2 আলফা বসিয়ে দাও, আলফা সমান y/2 বসিয়ে দিলে তুমি ইকুয়েশনটা পেয়ে যাবে। সো তুমি আরেকটা ইকুয়েশন তৈরি করে নিলে যার রুট 2 আলফা স্কয়ার 2 আলফা কিউব 2 আলফা টু দি পাওয়ার 4, দুটোকে প্রোডাক্ট করে দাও জাস্ট, এন্ড বোথ সাইড x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দাও। সো ডান। এবং x প্লাস 2, এখানে দেখো x প্লাস 1/x আসছে না, কারণ এটা রেসিপ্রোকাল ইকুয়েশন নয়, তাই আসছে না। সেই জন্য এখানে x প্লাস 2/x সমান t পুট করে 2/x সমান t পুট করেছি। যদি এটা রেসিপ্রোকাল ইকুয়েশন আসছে তাহলে x সমান 1/x ফরম্যাটে আসতো। এখানে যেহেতু রেসিপ্রোকাল আসছে তুমি দেখেও বুঝতে পারছো যে ফরম্যাটটা সাজানো হয়েছে কিরকম ভাবে। সো অর্ধেক ডিগ্রি দ্বারা ভাগ করে দিলাম, আমি একটা ইকুয়েশন তৈরি করি dx প্লাস 1/2/x সমান t পুট করে নিয়ে অঙ্কটা কম। অঙ্কটার মধ্যে মেথডটা সেম, প্রসেসটাও সহজ, জটিল নেই, এবং এই অঙ্কগুলো 5 নাম্বারের প্রবলেম। তো লাস্ট কোশ্চেন আমাদের আজকের দিনে, তাহলে আমরা যে জিনিসটা আছে সেটা একটু দেখে নিই। লাস্ট প্রবলেম, solve the equation. So solve the equation
solve the equation x to the power 5 minus 1 equals to 0 and deduce the value of deduce the value of cos pi by 5 and cos 2 pi by 5 and cos 2 pi by 5. সো একই রকম ভাবেই 5 প্রাইম নাম্বার এবং তাহলে এর রুট গুলো x টু দি পাওয়ার 5 minus 1 equals to 0 এর রুট গুলো কি কি হবে সেটা যদি দেখি তারপর x টু দি পাওয়ার 5 minus 1 equals to 0 সো এর রুট গুলো হবে x1 কত cos 2k pi by 5 প্লাস কত হবে i sin 2k pi by 5 এখানে k এর ভ্যালু তো কত থেকে কত 0 1 2 3 4 তাই তো তাহলে আলফা কত k সমান 1 ধরে আলফা ধরতো ফর k সমান 0 x সমান 1 k সমান 1 x সমান কত cos 2 pi by 5 plus i sin 2 pi by 5 সমান আলফা সে ওকে ফর k সমান 2 x সমান কত হয়ে যাবে cos 4 pi by 5 plus i sin 4 pi by 5 সমান আলফা স্কয়ার ফর k সমান 3 x সমান cos 6 pi by 5 plus i sin 6 pi by 5 again demodulus করতে এটা alpha cube and for k সমান 4 x সমান হয়ে যাবে cos 6 একটু স্লো একটু বুঝাচ্ছেন by 5 plus i sin 8 pi by 5 সমান alpha to the power 4 দেখো কি করেছি জাস্ট আগের মতই ক্যালকুলেশন করেছি ব্যাপারটা বুঝতে পেরেছো না বুঝতে পারো না x to the power 5 minus 1 equals to 0 x সমান cos 2k pi by 5 plus i sin 2k pi by 5 k সমান 0 1 2 3 k সমান 0 হলে x সমান 1 k সমান 1 হলে x 2 pi by 5 plus i sin 2 pi by 5 সমান আলফা সে k সমান 2 হলে cos 4 pi by 5 plus i sin 4 pi by 5 মানে কত হয়ে যাবে এটা আলফা স্কয়ার k সমান 3 হলে এটা কত হয়ে যাবে x সমান কত হয়ে যাবে আলফা কিউব তারপরটা কত হয়ে যাবে k সমান 4 হলে আলফা টু দি পাওয়ার কত 4 k সমান 3 হলে আলফা কিউব k সমান 4 হলে আলফা টু দি পাওয়ার 4 তাহলে রুট গুলো কে কে হয়ে গেল x টু দি পাওয়ার 5 minus 1 এর রুট গুলো কে কে হয়ে গেল বলো x টু দি পাওয়ার 5 minus 1 এর রুট গুলো কে কে 1 alpha square alpha to the power 4 hence ঠিকই বলেছো so hence very good so hence roots of of the equation roots of the equation x to the power 5 minus 1 equals to 0 are 1 alpha square alpha cube alpha to the power 4 তাহলে এখন আলফা টু দি পাওয়ার 5 যেহেতু 1 আলফা টু দি পাওয়ার 5 যেহেতু 1 সমীকরণকে স্যাটিসফাই করবে সো আলফা টু দি পাওয়ার 5 1 তাহলে এটাকে আলফা কিউবটাকে লিখতে পারবো 1 বাই আলফা স্কয়ার আর আলফা টু দি পাওয়ার 4 টাকে লিখতে পারবো কত 1 বাই কত আলফা সো দ্যাট ইজ আমি বলতে পারবো দ্যাট ইজ roots of the equation x to the power 5 minus 1 equals to 0 are 1 alpha square alpha কি মানে 1 by alpha square alpha to the power 4 মানে 1 by alpha লিখতে পারি তো লিখতে পারি না পারি তো বুঝতে পারি হ্যাঁ so যেহেতু alpha to the power 5 equals to 1 তাহলে আগে এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে চাইছি যার রুট আলফা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 বাই আলফা স্কয়ার আলফা কিউব আলফা স্কয়ার আলফা প্লাস 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 বাই আলফা স্কয়ার এটা করার একটা টার্গেট আছে তাহলে এটা করলে তোমার অ্যাকচুয়ালি বুঝতে সুবিধা হবে যে কেন এই ইকুয়েশনটা তৈরি করতে চাইছি সো আমি লিখতে পারি x টু দি পাওয়ার 5 minus 1 সমান এর রুট গুলো যেহেতু 1 আলফা স্কয়ার 1 বাই আলফা স্কয়ার 1 বাই আলফা সো এটা লিখতে পারবো x minus 1 x minus alpha x minus alpha square x minus 1 by alpha square x minus 1 by alpha যেহেতু রুট x minus 1 যেহেতু 1 রুট
এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 কে লেখা যাবে এক্স মাইনাস 1, আলফা যেহেতু রুট ইন্টু এক্স মাইনাস আলফা, আলফা স্কোয়ার যেহেতু রুট ইন্টু এক্স মাইনাস আলফা স্কোয়ার, 1 বাই আলফা স্কোয়ার রুট এক্স মাইনাস 1 বাই আলফা স্কোয়ার, আলফা 1 বাই আলফা যেহেতু রুট এক্স মাইনাস 1 বাই আলফা। লেখা যাবে তো এই লাইনটা? কোনো ডাউট আছে? লেখা যাবে না লেখা যাবে না? যাবে। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 কে এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করে দাও, কারণ 1 দ্বারা ভাগ করে দাও, তাহলে যেটা পড়ে রয়েছে তাহলে এটাকে লেখা যাবে আলফা এবং 1 বাই আলফাকে এক কাছে রাখলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, আলফা প্লাস 1 বাই আলফা ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, আলফা ইন্টু 1 বাই আলফা মানে 1, ওকে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, আলফা স্কোয়ার প্লাস 1 বাই আলফা স্কোয়ার ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। লেখা যাবে? লেখা যাবে? আর এটা লিখতে পারা মানে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স টু দি পাওয়ার লেখা যাবে না যাবে না? এই লাইনটা লেখা যাবে তো? লেখা যাবে তো? এই লাইনটা বুঝতে পেরেছেন বুঝতে পারো না? দেখা যাবে। তাহলে এই লাইনটা মানে কি লিখতে হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, and this is actually x square minus alpha, so x square minus আছে তাই লেখো x square minus alpha plus 1 by alpha plus 1 into x square minus alpha square plus 1 by alpha square into x plus 1। তাহলে যেহেতু 4 ডিগ্রি ইকুয়েশন, বোথ সাইড কত দ্বারা ভাগ করব? বোথ সাইড কত দ্বারা ভাগ করব? সো divided equation 2 by x square, we get cos স্কয়ার দ্বারা ভাগ করলে আসবে x স্কয়ার, কনস্ট্যান্ট টার্মটা থেকে আসবে 1 বাই x স্কয়ার, একবারে করছি x আর x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ করলে x কে x স্কয়ার দ্বারা ভাগ করলে 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে 1, এটা থেকে প্রথম টার্মটাকে তুমি x দ্বারা ভাগ করো আর পরের টার্মটাকেও x দ্বারা ভাগ করো, x প্লাস 1 বাই x মাইনাস আলফা প্লাস 1 বাই আলফা, আমি ফার্স্ট টার্মটাকে এটাকে x দ্বারা ভাগ করছি, এটাকেও x দ্বারা ভাগ করছি, আর এটাকে x স্কয়ার দ্বারা ভাগ করছি। সো আলটিমেটলি এটা ইনটু কি লেখা যাবে? ইনটু x প্লাস 1 বাই x মাইনাস আলফা স্কয়ার প্লাস 1 বাই আলফা স্কয়ার। দেখতে পারি? দেখতে পারি? পারি তো? পুট করব কত? পুট করব x প্লাস 1 বাই x সমান কত? t, সো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান কত? t স্কয়ার মাইনাস 2, অতএব উপরের ইকুয়েশনটা থেকে পাবো কত? অতএব t স্কয়ার মাইনাস 2 প্লাস t প্লাস 1, so t minus alpha plus 1 by alpha into t minus alpha square plus 1 by alpha square। এবারে ইন্টারেস্টিং জিনিসটা দেখো, অর্থাৎ অর্থাৎ আলফা সমান কত দেখো, আলফা সমান কত, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো t স্কয়ার প্লাস t স্কয়ার প্লাস t মাইনাস 1 ইকুয়ালস টু, এটা তুমি বলতে পারো t মাইনাস আলফা প্লাস 1 বাই আলফা ইন্টু কত? t মাইনাস আলফা স্কয়ার প্লাস 1 বাই আলফা স্কয়ার। এবং তুমি আলফা জানো, তুমি আলফার ভ্যালু কত জানো? তুমি এটা হলে এমন একটা ইকুয়েশন, এটা টি স্কোয়ার প্লাস টি মাইনাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা ইকুয়ালস টু 0 যদি করতে, এই সমীকরণটা ইকুয়ালস টু যদি 0 করতে, তাহলে এটা হলো এমন একটা ইকুয়েশন, টি স্কোয়ার প্লাস টি মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইজ এ ইকুয়েশন হুজ রুটস আর আলফা প্লাস 1 বাই আলফা এন্ড আলফা স্কোয়ার প্লাস 1 বাই আলফা স্কোয়ার। তাহলে টি স্কোয়ার প্লাস টি মাইনাস 1 এমন মাইনাস 1, t square plus t minus 1 equals to 0 is a root, is a equation whose roots are alpha plus 1 by alpha and alpha square plus 1 by alpha square। তাহলে ব্যাপারটা হচ্ছে এখন আলফার ভ্যালু তুমি জানো, তুমি অলরেডি জানো আলফা ভ্যালু তোমার অলরেডি জানা আছে। তুমি কত ভ্যালু জানো দেখো, ভালো করে লক্ষ্য করো, আলফার ভ্যালু কত দিয়ে আছে? cos কত? 2 পাই cos 2 by 5 plus I sin 2 pi by 5। ওকে, ভেরি গুড। সো এইটুকু জানলেই হবে। তাহলে একটু আমরা রাফলি একটু জিনিসটা ব্যাপারটা বুঝে নিই, তাহলে সুবিধা হবে। আলফা প্লাস 1 বাই আলফা মানে কি লেখা যাবে? আলফা প্লাস আলফা ইনভার্স, তাহলে আলফার ভ্যালু কত?
বসিয়ে দাও আলফার ভ্যালু cos 2π/5 প্লাস i sin 2π/5। আলফা ইনভার্স মানে ডি মর্গানস ল অনুযায়ী কি লেখা যাবে, cos 2π/5 মাইনাস কত i sin 2π/5। আর সো দুটোই দুটোই কেটে যাবে, মানে কত হয়ে যাবে 2 cos 2π/5। সো আলফা প্লাস 1/আলফার ভ্যালু তোমার জানা হয়ে গেল। এবার তোমার দরকার আলফা স্কোয়ার প্লাস 1/আলফা স্কোয়ারের ভ্যালু। সো আলফা স্কোয়ার প্লাস 1/আলফা স্কোয়ার মানে কি লেখা যাবে, 2 cos 4/5 সো আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার -2। প্রথমটাতে আসবে ডি মর্গানস ল cos 4π/5 প্লাস i sin 4π/5। এখানে আসবে cos 4π/5 মাইনাস i sin 4π/5। 4π/4 sin 4π/5 কেটে যাবে, 2 cos 4π/5। তো জাস্ট অবজারভেশন করলে এটা লেখা যাচ্ছে। তাহলে এটা আমি বলতে পারবো টি স্কোয়ার প্লাস টি মাইনাস 1 সমান এটা লেখা যাবে টি মাইনাস অ্যাকচুয়ালি cos 2π/5 ইন্টু এটাকে বসানো যাবে টি মাইনাস 2 cos কত লেখা যাবে 4π/5। ইজ ইট ক্লিয়ার? লেখা যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তাহলে অ্যাকচুয়ালি 2 cos 2π/5 এবং 2 cos 4π/5 এই ইকুয়েশনের রুট কে, the equation whose roots the equation whose roots the equation whose roots are 2 cos 2π/5 2 cos 4π/5 is কি হবে, কোন ইকুয়েশনটা হবে বলো, কোন ইকুয়েশনটা 2 cos 2π/5 2 cos 4π/5 এর এটা যে ইকুয়েশনের রুট সেই ইকুয়েশনটা স্কয়ার প্লাস t মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে টি স্কোয়ার প্লাস টি মানে সেটা হচ্ছে 2 ডিগ্রির একটা ইকুয়েশন, তার দুটো রুট হবে, একটা রুট হবে একটা ভ্যালু হবে 2 cos 2π/5 আর একটা ভ্যালু হবে 2 cos 4π/5। তাহলে এই রুটগুলো সমাধান যদি করে নিই তাহলে টি দ্যাট ইজ টি সমান কত হবে, সিদ্ধটা যে সমাধান করো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ওকে, so ultimately you get -1 plus minus √5/2। অর্থাৎ দুটো ভ্যালু পাচ্ছে দেখো টি এর, একটা হচ্ছে -1 মাইনাস √5/5 মাইনাস ভ্যালু, আর একটা হচ্ছে -1 প্লাস √5/2 দিস ভ্যালু। এখন কোন ভ্যালুটা কি হবে সেটা এখন বড় প্রশ্ন আমাদের কাছে, কে কোন ভ্যালুটাকে টেক করবে। একটা ভ্যালু তো এই দুজনের মধ্যে একজন তো হবে, যেহেতু 2 ডিগ্রি ইকুয়েশন, তাহলে একটা রুট হবে এদের দুজনের মধ্যে একজন হবে cos 2π/5 আর একজন হবে cos 4π/5 2 cos। কিন্তু কে কোন ভ্যালু ওঠে সেটা আমার জানা নেই। এমন হতে পারে cos 2π/5টা হচ্ছে এটা হতে পারে, আর এমনও হতে পারে cos 2π/5টা হচ্ছে এটা হতে পারে। সো কে কোন ভ্যালুটা হবে সেটা আমি বুঝতে পারছি না। তার জন্য আমাকে একটু ত্রিকোণমিতির দিকে একটু স্মরণ করতে হবে। অল সাইন ট্যান কস সূত্রটা মনে আসে আশা করি। ফার্স্ট কোয়াড্রেন্টের কে পজিটিভ, সমস্ত কোঅর্ডিনেটই পজিটিভ। বলে এবং সেকেন্ড কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি সমস্ত পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাকচুয়ালি সাইন সাইন সাইন, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। তাহলে কস, দেখো তোমার অ্যাঙ্গেলটা আছে cos 2π/5 cos 2π। সো cos 2π/5 মানে তুমি যদি একটু ভালো করে ভাবো cos 2π/5 π/5 মানে কত ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, 180 কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো তো দিস ইজ অ্যাকচুয়ালি 36 ডিগ্রি। তাহলে 2 cos 2π/5 মানে অ্যাকচুয়ালি কত হবে 2 ইন্টু 36 ডিগ্রি মানে কত ডিগ্রি 72 72 ডিগ্রি। cos 72 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এই ভ্যালুটা, সো এই ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ, এই ভ্যালু পজিটিভ পজিটিভ। 2 দ্বারা গুণ করলেও আলটিমেটলি ভ্যালুটা কি আসবে, 2 দ্বারা গুণ করলেও ভ্যালুটা পজিটিভ। সো দিস ভ্যালু ইজ পজিটিভ। কোনটা পজিটিভ ভ্যালু, কোনটা পজিটিভ ভ্যালু, কোনটা পজিটিভ, cos 2π/5 হ্যাঁ টি এর কোন ভ্যালুটা পজিটিভ, -1 মাইনাস i √5/2 টা পজিটিভ না -1 -1 প্লাস √5 -1 প্লাস √5/2 টা পজিটিভ। এক্স্যাক্টলি। সো এটা অ্যাকচুয়ালি এটা থেকে স্পষ্ট, তাহলেও তার পরের টার্মটা একবার দেখে নিই, ঠিক আছে। cos 4π/5 cos 4π/5 মানে 4 ইন্টু 36 ডিগ্রি, 4 ইন্টু cos 4π/5, 144 সো 4 ইন্টু 36 ডিগ্রি মানে 144 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, সো তুমি বলতে পারো cos
4π/5 অ্যাকচুয়ালি নেগেটিভ। cos 4π/5 যেহেতু নেগেটিভ, 2 দ্বারা গুণ করলেও নেগেটিভ। সো তুমি এটা থেকে ক্লিয়ার দ্যাট যে 2 cos 2π/5 অ্যাকচুয়ালি টেক করবে -1 প্লাস √5/2 কে, এবং 2 cos 4π/5 অ্যাকচুয়ালি টেক করবে -1 মাইনাস √5/2 কে। বুঝতে পেরেছো? কোনো ডাউট? সো আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে আমি বলতে পারবো দ্যাটস মিন cos 2π/5 এর ভ্যালু কত হবে? cos 2π/5 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত? √5 মাইনাস 1 বাই 2 দ্বারা ভাগ করলে 4 এবং এখান থেকে তুমি বলতে পারো যে cos 4π/5 এর ভ্যালুটা কত হবে? cos 4π/5 এর ভ্যালুটা হবে মাইনাস অফ √5 প্লাস 1/4। 4 কিন্তু তোমার কোশ্চেনে কি কি ভ্যালু বের করতে বলেছে? কোশ্চেনে যে ভ্যালুটা বের করতে বলেছে, একটা দেখো cos 2π/5, সো একটা ভ্যালু বেরিয়ে গেছে। cos 2π/5 একটা ভ্যালু বেরিয়ে গেছে। দেখো cos 2π/5 এর ভ্যালু আমার কত এসছে? cos 2π/5 এর ভ্যালু কত? cos 2π এর ভ্যালু এসছে √5 মাইনাস 1/4। আর একটা বের করতে বলেছে cos, দেখো তুমি যদি লক্ষ্য করো, আরেকটা বের করতে বলছে cos π/5, ওগুলো π/5 টা বের করতে হবে। সো cos π/5 সেকেন্ড পার্টটা থেকে চলে আসবে cos π/5। cos π/5 এর মানটা তো ইয়েটা মানে মাইনাস যেটা পাই ছিল মাইনাস ফোর পাই মাইনাস বাই পাই মাইনাস এটাকে লিখতে পারবো পাই মাইনাস 4π/5 নয়, পাই মাইনাস π/5। পাই মাইনাস π/5 মানেই হচ্ছে 4π/5। তুমি এটা লিখতে পারো পাই মাইনাস π/5। পাই মাইনাস π/5 মানে কত? হ্যাঁ ক্যালকুলেশন করলে 4π/5 ফোর আসবে। পাই বাই ফাইভ। So this is actually √5 plus 1/2 and cos pi minus theta মানে কোন কোয়াড্রেন্টে পড়েছে? কোন কোয়াড্রেন্টে? পাই মাইনাস থিটা, পাই থেকে কমা 1/4 তো হবে, এটা তো -5 প্লাস 1/4 হ্যাঁ 4 4 4 ওটা 4 হবে। তাহলে অ্যাকচুয়ালি কোন কোয়াড্রেন্টে পড়েছে? cos pi minus theta মানে কি থিটা? সেকেন্ড cos pi সেকেন্ড minus theta মানে মাইনাস cos theta। সো অ্যাকচুয়ালি এখানে থিটা বলতে π/5, অ্যাকচুয়ালি লেখা যাবে মাইনাস cos π/5, so মাইনাস √5 প্লাস 1/4। সো মাইনাস মাইনাসে কেটে যাবে and cos π/5 actually √5 plus 1/, this is the answer। এবারে প্রশ্নটা হচ্ছে যে এটা বুঝবো কি করে, যে এইভাবেই করতে হবে? এটাও তো একটা কোশ্চেন, আমাদের তো বুঝতে হবে যে এই ভ্যালুগুলো বুঝবো কি করে যে কোনটা কি। দেখো ব্যাপারটা একটু বুঝতে হবে, যে জিনিসটা একটু যদি ফিল করতে পারো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে x⁵ - 1 = 0 থেকে এটা ক্লিয়ার দ্যাট যে এটা স্পেশাল, তুমি রুট গুলো কে কে পাবে সেটা তুমি জেনে গেছো, 1 আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4। এবং আলফা আমরা কোনটা ধরি? আলফা কি ধরি? আলফা আমরা কি ধরি? কোনটা ধরবো? তুমি আলফাটাও জেনে গেছো, cos 2π/5 প্লাস i sin 2π/5। এখন তোমার দরকার কি? সো টার্গেটটা কি? তোমার টার্গেট দরকার, তোমাকে কোশ্চেনে বলেছে cos 2π/5 তৈরি করতে, cos 2π/5 প্রয়োজন। তাহলে তুমি 2π/5 কিভাবে পেতে পারো? তুমি দেখো আলফা যেহেতু জেনে গেছো, তুমি যদি আলফা জেনে গেছো, তুমি যদি এমন একটা 1/α ক্যালকুলেট করো, আলফা প্লাস 1/α ক্যালকুলেট করলে কত আসছে? দেখো cos 2π/5 প্লাস i sin 2π/5, cos 2π/5 আলফা প্লাস 1/α মানে আলফা মাইনাস প্লাস আলফা ইনভার্স, মানে 2 cos 2π/5। অর্থাৎ আমি যদি এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারি যার রুট আলফা প্লাস 1/α, এবং একই রকম ভাবে cos 4π/5 টাও অ্যাকচুয়ালি, তাহলে ওই যে আইডিয়ার থেকে এই আলফা প্লাস 1/α এমন একটা ইকুয়েশন তৈরি করবো যার রুট হবে আলফা প্লাস 1/α, আলফা স্কোয়ার প্লাস 1/α স্কোয়ার। সেই আইডিয়াটা থেকেই অ্যাকচুয়ালি অঙ্কটা তৈরি হচ্ছে। সো প্রথমবারে যখন করবে তখন হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল যে কিভাবে অঙ্কটা ভাববো। এখন কিন্তু যখন এইরকম টাইপের অঙ্ক দেখবে, তোমাকে ভাবনা চিন্তা করতে পারি যে যেহেতু তোমার আলফা তুমি জেনে গেছো, আলফা কি ভ্যালু হবে? cos 2π/5 প্লাস i sin 2π/5। এটা থেকে তোমাকে বুঝে নিতে হবে যে আমার প্রয়োজন হচ্ছে cos 2π/5, cos 2π/5 এর ভ্যালুটা প্রয়োজন। সো সেটা আমাকে পেতে গেলে আমাকে আলফা প্লাস 1/α এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে, ব্যাকওয়ার্ডে ভাবতে হবে, মানে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট হবে আলফা প্লাস 1/α। সেখান থেকে কিন্তু cos 2π/5 টা তৈরি হওয়ার চান্স আছে। সেই জন্য আমি কি করলাম, আমি এমন একটা ইকুয়েশন তৈরি করলাম যার রুট হচ্ছে আলফা প্লাস 1/α এবং আলফা স্কোয়ার প্লাস 1/α স্কোয়ার। সো আইডিয়াটা বুঝা যাচ্ছে কিভাবে করলাম, কি বলতে চাইছি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারলাম। সো এই হচ্ছে আইডিয়া।
তো এইভাবে আমরা জিনিসটা করলাম, দিয়ে দেখো তার রুট গুলো সমান, দুটো রুট, সেই সমীকরণটা পেয়ে গেলাম, টি স্কোয়ার প্লাস টি মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। সমাধান করলাম দুটো রুট, দুটো রুটের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ। কোন রুটটা পজিটিভ হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পেরে যাচ্ছি, আর যেটা পজিটিভ পজিটিভ ভ্যালুর সাথে যাবে সমান হবে, নেগেটিভ নেগেটিভ ভ্যালুর সাথে সমান হবে। cos 2π/5 এবং cos 4π/5 টা যেহেতু পেয়ে যাচ্ছি, আর cos 4π/5 থেকেই cos π/5 টা তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এরকম টাইপের অনুশীলনীতে তোমাদের অঙ্ক আছে, যে চাইলে চেষ্টা করতে পারো, তোমরা করবে, আমি বলবো এরকম টাইপের অঙ্ক আছে অনুশীলনীতে। বা অঙ্কগুলা, অনুশীলনের অঙ্কগুলো দেখে এসকে আমার 261 পেজ অনুশীলনের অঙ্ক আছে, তোমরা চাইলে চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে। এই হচ্ছে ব্যাপার, মানে এই আইডিয়াগুলোর থিঙ্কিংটা কাজে লাগছে। তো আজকে আমরা যে জিনিসগুলো করলাম, কিছু প্রবলেম দেখলাম, রেসিপ্রোকাল ইকুয়েশন। রেসিপ্রোকাল ইকুয়েশনের পর ফার্স্ট দেখলাম যে ডেরিভেটিভ ফাংশনটা কিভাবে কাজে লাগানো যাচ্ছে। আগের দিন ডেরিভেটিভ ফাংশনের থ্রু দিয়ে একটা অঙ্ক করেছিলাম, সেটা দুভাবেই করা গেছিল, আমরা মেথড 1 এবং মেথড 2, এবং আজকে এই মেথডের থ্রু দিয়ে করলাম ডেরিভেটিভের সাহায্যে। ডেরিভেটিভটা অনেক সহজ, বুঝতেও সুবিধা আছে, তো এইভাবে অঙ্কগুলো থাকে। এবং 2 নম্বর প্রবলেমটা যেটা দেখলাম, যে আলফা যদি ইমাজিনারি রুট অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 7 - 1 = 0 হয়, তাহলে এমন একটা ইকুয়েশন যার রুট আলফা প্লাস আলফা টু দি পাওয়ার 6, আলফা স্কয়ার প্লাস আলফা টু দি পাওয়ার 5, আলফা কিউ প্লাস আলফা টু দি পাওয়ার 7, সো সেটাও কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখি। জাস্ট ইকুয়েশনগুলোকে, সমীকরণটা লিখে দাও, x টু দি পাওয়ার 7 - 1 সমান x - 1 ইনটু x মাইনাস আলফা, x মাইনাস আলফা স্কয়ার, x মাইনাস আলফা কিউ, x মাইনাস আলফা টু দি পাওয়ার 4, x মাইনাস আলফা টু দি পাওয়ার 5, x মাইনাস আলফা টু দি পাওয়ার 6, x মাইনাস 1 দ্বারা ভাগ করো, অঙ্ক কমপ্লিট। অঙ্কটার মধ্যে কিছু নেই, একই মেথড। একই রকম ভাবে আলফা টু আলফা টু দি পাওয়ার 4, এখানে যদি দেখো এমন একটা ইকুয়েশন, আলফা বলে দিয়েছে ইমাজিনারি রুট অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 5 - 1 = 0, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4, আলফা স্কয়ার প্লাস 2 আলফা কিউ প্লাস 2 আলফা স্কয়ার, আলফা টু দি পাওয়ার 4 প্লাস 2 আলফা। সো এখানেও একই প্রসেসই আমরা অঙ্কটা করলাম, কিন্তু এখানে দেখো বলে দেওয়া আছে এমন আলফা প্লাস 2 আলফা টু দি পাওয়ার 4, তাহলে তোমার এমন একটা ইকুয়েশন, আলফা তো কোন ইকুয়েশনের রুট সেটা আমি পেয়ে যাব, আলফা স্কোয়ার কোন ইকুয়েশনের রুট সেটাও পেয়ে যাচ্ছি সহজেই, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0। কিন্তু 2 আলফা টু দি পাওয়ার 4 কোন ইকুয়েশনের রুট সেটা আমার জানা নেই, তাহলে আমি এমন একটা ইকুয়েশন তৈরি করলাম যার রুট 2 আলফা স্কোয়ার, 2 আলফা কিউব, 2 আলফা টু দি পাওয়ার। সো লেট y সমান 2 আলফা ধরে আমি এমন একটা ইকুয়েশন তৈরি করে নিলাম, এবং সেই ইকুয়েশনটা হয়ে গেল x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 16। এগেন প্রোডাক্ট করে দাও, তাহলে ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে। সো এই যে 2 আলফা টু দি পাওয়ার 4 এর জায়গায় যদি আমি এখানে কোশ্চেনটা থাকতো যে এমন একটা ইকুয়েশন তৈরি করে যার রুট আলফা প্লাস 3 আলফা টু দি পাওয়ার 4, আলফা স্কোয়ার প্লাস 3 আলফা কিউ প্লাস 3 আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 4 প্লাস 3 আলফা, সেক্ষেত্রে y ইকুয়ালস টু কত পুট করবে বলো তো, y এর জায়গায় কত নেবে, যদি এটা কিছু থাকতো তাহলে এই জায়গাটায় কত নিত, 3 আলফা। y সমান 3 আলফা নিত। কোশ্চেনটাতে যদি আরো চেঞ্জ করতে পারে, কোশ্চেনটাতে এমন চেঞ্জ করতে পারে, এমন একটা ইকুয়েশন তৈরি করে যার রুট আলফা প্লাস হাফ আলফা টু দি পাওয়ার 4, আলফা স্কোয়ার প্লাস হাফ আলফা টু দি পাওয়ার কিউ, হাফ আলফা কিউ প্লাস হাফ আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 4 প্লাস হাফ আলফা, সেক্ষেত্রে y সমান নিতে হবে হাফ আলফা দিয়ে তারপরে একই প্রসিডিওর ওই কনস্ট্যান্টটা আমরা, তারটা তো একই থাকে, তো যদি অন্য কিছু থাকো হ্যাঁ, কনস্ট্যান্টটা তো একই থাকে। কনস্ট্যান্টটাতে প্রবলেমটা হচ্ছে না, কনস্ট্যান্টটাতে এখানে প্রবলেমটা হচ্ছে না, এখানে কনস্ট্যান্টটাতে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট পড়েছে না, কিন্তু বাকি টার্মগুলোতে ক্ষেত্রে দেখো, মানে টেকনিকটা বুঝতে পেরেছো যে কিভাবে করা হচ্ছে প্রসিডিওরটা, হ্যাঁ, এইটা বোঝা দরকার, আর বাকি দরকার না, বাকি জিনিসটা ব্যাপারটা বুঝতে হবে যে কিভাবে হচ্ছে, কেন আমাদেরকে ওই রাস্তায় আগাতে হচ্ছে, দিয়ে সেই অঙ্কটা করা হবে। এক্ষেত্রে কিন্তু এক্স প্লাস 2y x সমান t ধরেছি, রেসিপ্রোকাল আসছে না, সেই জন্য এক্স প্লাস 2y x সমান t ওই ফর্মেটে, যে ফর্মেটে আসবে সেক্ষেত্রে যদি কোনো সময় যদি এক্স প্লাস 3y x সমানও t ধরতে হতে পারে, এটা কোশ্চেনের উপর ডিপেন্ডেন্ট, যে কোশ্চেন কিরকম আছে। এবং লাস্ট প্রবলেমটা যেটা x টু দি পাওয়ার 5 - 1 = 0 or n equals to 0, deduce the value of cos π/5 and cos 2π/5। সো এট ফার্স্ট আমি কিভাবে ভাবনা চিন্তা করবো, cos 2π/5 কিভাবে আসতে পারে এমন একটা ইকুয়েশন যদি তৈরি করে নেওয়া যায় যা রুট আলফা প্লাস 1/আলফা, আর cos 4π/5 মানে cos 4π/5, পাই মাইনাস 4π/5, সো মাইনাস cos 4π/5। সো এমন একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারি যা রুট cos 4π/5, এটা কিভাবে আসতে পারে সেটা ভাবতে হবে। cos 2π/5 আসতে পারে আলফা প্লাস 1/আলফা থেকে, তাহলে যেহেতু আলফা প্লাস 1/আলফা থেকে আসতে পারে,
তাহলে আমি এমন একটা ইকুয়েশন তৈরি করে নেবো যার রুট আলফা প্লাস ওয়ান বাই আলফা কমা আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার, এবং সেটা তৈরি করাটা খুব সহজ। জাস্ট তুমি কি করেছো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান এক্স মাইনাস 1 এক্স মাইনাস আলফা এক্স মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস আলফা কিউ এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 4। আলফা কিউ মানে 1 বাই আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার 4 মানে 1 বাই আলফা। এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করে আগের মতনই একই রকম ভাবে কপি পেস্ট করা, একই রকম ভাবে অঙ্কটা। এই হচ্ছে প্রসেস। দিস ইজ দ্য, দিয়ে আমরা দুটো ভ্যালু ইকুয়েশনটা তৈরি করে নিতে পারলাম যার রুট হলো আলফা প্লাস 1 বাই আলফা আলফা স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। আলফা প্লাস 1 বাই আলফার মান বসিয়ে দিলাম, 2 cos 2 পাই বাই 5 2 cos 4 পাই বাই 5 মানগুলো বসিয়ে দিলাম। এমন একটা ইকুয়েশন তৈরি হয়ে গেলো যার রুট হচ্ছে 2 cos 2 পাই বাই 5 2 cos 4 পাই বাই 5। দুটো ভ্যালু পেলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ ভ্যালু পজিটিভের সাথে সমান হবে, নেগেটিভ ভ্যালু নেগেটিভের সাথে সমান হবে। অর্থাৎ cos 2 পাই বাই 5 এর ভ্যালু পেয়ে গেলাম রুট 5 মাইনাস 1 বাই 4। একই রকম ভাবে cos 4 পাই বাই 5 যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাস রুট অফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রুট 5 প্লাস 1 বাই 4, ওটা মানে পাই মাইনাস পাই বাই 5। তো দ্যাটস মিন cos পাই বাই 5 এর ভ্যালু হলো রুট 5 প্লাস 1 বাই 4। দিস ইজ দ্য অ্যান্সার। সো আমাদের এখানে এই অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ইকুয়েশন এই অঙ্ক। সো থ্যাংক ইউ।